সমস্ত দরজাগুলো তিনি খুলে দিবেন, আর তিনি আমাদের জন্য সেই বেহেশতের দ্বার তিনি খুলে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই যে এক চিত্তে সেই বাক্যটি এইভাবে বলেছে, আমরা প্রার্থনা করি আমাদের সেই আত্মিক পিতার জন্য, কারণ তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন প্রতিনিয়ত, যাতে তাকে প্রভু শক্তিশালী করেন, যাতে আমরা প্রত্যেককে আসুন আমরা মুখ খুলে আমরা প্রার্থনা করি। হে পবিত্র পবিত্র বাহিনী করেন সদাপ্রভু মাবুদ, তোমার ধন্যবাদ করি, আরেকটি বার তোমার প্রশংসা করি যে তোমার দয়া, তোমার অনুগ্রহ তুমি আমাদের জীবনে এই পর্যন্ত রেখেছো। হালেলুয়া প্রভু, আমাদের প্রভু অনেক প্রার্থনা তুমি উত্তর দিয়েছো প্রভু, অনেক প্রার্থনা তুমি শ্রবণ করেছো, অনেক প্রার্থনা তুমি আমাদের জীবনের যাচনা তুমি দিয়েছো প্রভু। আমরা তোমার কাছে কৃতজ্ঞ। ও প্রভু, আমরা তোমার কাছে সমস্ত বিষয়গুলো রাখি প্রভু। ও প্রভু, সহায়তা প্রভু, আমরা অনেক আগাতে পারছি না প্রভু, আমরা চেষ্টা করছি প্রভু, কিন্তু সমস্ত বাধার দরজাগুলো খুলে যাক যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া প্রভু, তোমার ধন্যবাদ করেছিল প্রভু, তারা জন্য আমরা নিজেদেরকে প্রত্যেককে মুক্ত ঘোষণা করি যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া প্রভু, আমাদের পালককে তোমার কাছে রাখি, সেই সন্তানকে তোমার কাছে প্রজ্ঞা, তোমার বিচক্ষণতা দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। হালেলুয়া প্রভু, তোমার সেই অভিষেক আমাদের জীবনে স্থায়িত্ব করো যীশু খ্রিস্টের নামে। প্রভু, আজকে আমরা প্রত্যেক সন্তান যারা উপস্থিত হয়েছে আজকে জীবনের মধ্য দিয়ে প্রভু, ও প্রভু, আমরা তোমার কাছে আরেকটি বার সমর্পিত হই, তোমার কাছে আমরা যাচনা করি, আমরা বিনতি করি, কারণ আমাদের কোনো আর উপাস্য নাই, আর কোনো ব্যক্তি নাই, আর কোনো সত্তা নাই, আর কোনো বস্তু নাই প্রভু, যার কাছে আমরা গিয়ে প্রভু শান্তি পাই। এই সর্বমর্তের মধ্যে আর কোনো নাম যত্ন নাই, যে নাম তোমার নাম, শ্রেষ্ঠ নাম, মহানাম যীশু খ্রিস্টের নাম প্রভু। তুমি আদি, তুমি অনন্ত, তুমি অসীম। হালেলুয়া প্রভু, আরেকটি বার তোমার নামকে আমরা প্রভু আমাদের জীবনে উপরে রাখি প্রভু। হালেলুয়া, তুমি আমাদের জীবনের কর্তৃত্ব ভার গ্রহণ করো। ও প্রভু, তোমার প্রশংসা করি, তোমার বাক্যের শক্তিতে আমাদের প্রত্যেককে তুমি শক্তিশালী করো, তোমার বাক্যের যত্নে তুমি দাও প্রভু। আমরা আবার আমাদের সেই আত্মিক পিতার কাছে ফিরে যাব প্রভু, সে বাক্য দিবে, যাতে বাক্য আমাদের দিদার খড়গে না আমাদের হৃদয়ে কাজ করে, আমরা যাতে শ্রোতা মাত্র না হই, যাতে আমরা প্রভু তোমার ধার্মিকতা রাজ্যে তা কাজে লাগাতে পারি প্রভু। তুমি আমাদের শক্তি দাও, আমাদের সাহস দাও প্রভু, দিনের ভার বহন করছো, আজকে রাতের ভার বহন করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা মহান যীশু তোমার নামে চাই, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এই সন্তানের জন্য প্রার্থনা করি। আমি চাই যে যেখানে আছেন মুখ খুলে দিন এবং এই সন্তানের জন্য প্রার্থনা করুন, যাতে প্রভু তাকে তিনি তার গৌরবে ব্যবহার করেন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই তোমার সন্তানের জন্য, যাকে তুমি ব্যবহার করেছো, যার মধ্যে দিয়ে কথা বলেছো প্রভু। প্রভু, আমি প্রার্থনা করি তুমি তাকে প্রচুর রূপে ব্যবহার করো যীশু নামে। তার মধ্যে দিয়ে প্রভু অনেক অনেক প্রাণ তোমার স্বর্গীয় রাজ্যে সংযুক্ত হোক যীশু নামে। প্রভু, যারা তার বিপক্ষে যুদ্ধ করে তুমি তাদের বিপক্ষে যুদ্ধ করো, যারা তাকে আশীর্বাদ করে আমি প্রার্থনা করি তুমি তাদের আশীর্বাদ করো নাসরথীয় যীশু খ্রিস্টের নামে। তোমার রাজ্য এবং ধার্মিকতায় প্রভু তুমি তাকে উত্তরোত্তর বৃদ্ধি দান করো। তোমার স্বর্গীয় অভিষেক যা একমাত্র তোমার কাছ থেকে আসে, সেই পিতরের ছায়াতে যা ছিল প্রভু, আমি বিনতি করি তুমি এই সন্তানের ছায়াতে তা যুক্ত করো যীশু নাম। গৌরবান্বিত হও। ধন্যবাদ দিই সমস্ত বাক্যের জন্য যা তার মুখ থেকে বের হয়েছে। ধন্যবাদ দিই যে শক্তি তার মধ্যে থেকে প্রকাশিত হয়েছে। গৌরব করি, প্রশংসা করি। তুমি তার সমস্ত কিছুর মালিক হও, সমস্ত দায়িত্ব তুমি পালন করো। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। আমি ধন্যবাদ দিই পাস্টার বাদল আপনার সুন্দর প্রচারের জন্য। যদিও আমি পুরোটি মনোযোগ দিয়ে শুনতে পারিনি, কিন্তু আমি অনুভব করেছি যে প্রভুর উপস্থিতি রয়েছে, এখনো আমি ফিল করছি। I can feel the presence of God right now here.
এবং আমি অনুরোধ করব যাদের পক্ষে সম্ভব দয়া করে ফোনের স্ক্রিনটি অন করবেন, যাতে প্রভুর উপস্থিতি আপনার ঘরেও পৌঁছে যায় যিশু নামে। তো যেমনটি আমরা পাস্টার বাদলকে শুনছিলাম, আসলে আত্মা একই আত্মা এবং তা একই সঙ্গে কাজ করে, কথা বলে। আমরা তার কাছ থেকে শুনছিলাম যে পালকেরা আগে যে ক্ষমতাশালী ছিল, প্রভুর যে অভিষেক তাদের জীবনে ছিল, আমরা শুনেছি যে পিতরের ছায়াতে রোগীরা সুস্থ হয়েছিল, লোকেরা অসুস্থদের চার্চে নিয়ে আসতো, তাদের সামনে এনে ফেলে রাখতো, যাতে এবং প্রত্যাশা করতো যাতে প্রভু তাদেরকে সুস্থ করেন। আসলে আজকে আমাদের আরেকটি বার চিন্তা করতে হবে, যারা আমরা পরিচর্যাকারী হিসেবে আছি, এমনকি যারা আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত, আসলে আমরা কোন ধরনের মণ্ডলীতে যুক্ত হচ্ছি? প্রভুর সেই ক্ষমতা, প্রভুর সেই শক্তি আজকে কোথায়? পিতর তিনি বলেছিলেন, স্বর্ণ কি রৌপ্য আমার কাছে নেই, কিন্তু আমার যা আছে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমি আদেশ দিচ্ছি, তুমি হেঁটে বেরো। এবং আমরা দেখি যে সেই লোকটি, তিনি সেই জন্ম থেকে যে খঞ্জ ছিল, তিনি হেঁটেছিলেন। আজকে আমি কেন অন্ধকে চোখ দিতে পারছি না? আমি কেন প্রার্থনা করলে বোবা কথা বলছে না? কেন আমাদের চার্চে সাধারণ মাথা ব্যথা ভালো হচ্ছে না? এটি খুবই চিন্তার বিষয়। আমাদেরকে খুঁজে দেখতে হবে আসলে যে আমরা কোন জায়গায় হারিয়ে যাচ্ছি, কোন কোন জায়গায় আমাদের ছিদ্র আছে, কোন জায়গায় আমাদের মধ্যে থেকে সেই গুণগুলো, সেই ক্ষমতাগুলো চুরি হয়ে যাচ্ছে। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি যে যারা পরিচর্যায় আছে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, প্রভু আমাদের প্রত্যেককে তার অলৌকিক ক্ষমতা দান করবেন যিশু নামে। প্রভুর এই আশ্চর্য কাজের জন্য যে বিষয়টি, সেটি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, তার প্রতি বিশ্বাস। আমরা যদি বিশ্বাসের বিষয়ে কথা বলি, যদি কাউকে প্রশ্ন করি যে আপনি কি প্রভুকে বিশ্বাস করেন, আমরা নর্মালি বলে উঠি হ্যাঁ আমি প্রভুকে বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস এটি কোনো ফিলিংস নয়। বিলিভ ইজ নট এ ফিলিংস। এটা কোনো অনুভূতি নয়, এটি কোনো আবেগ নয়। বিশ্বাস হচ্ছে এমন কিছু যাতে কাজ যুক্ত আছে। কারণ বাক্য বলছে কর্মবিহীন বিশ্বাস মৃত। আপনি প্রভুকে বিশ্বাস করেন, কিন্তু যদি কাজ না করেন তাহলে আপনার বিশ্বাস মৃত। আজকে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি, অথচ খোঁড়া হাঁটছে না। প্রশ্ন আসছে, আমরা কি সত্যিকারের যিশুকে বিশ্বাস করছি? অনেক পাস্টর বলে থাকেন, ও এটি আগে হতো, এখন আর হয় না। ওয়াই? যে পিতর যিশুকে অস্বীকার করেছিল, যে পিতর যিশুর ক্রুশারোপণের পরে ফিরে গিয়েছিল, যে পিতর সেই মাছ ধরার সেই নেতৃত্ব আবারও দিচ্ছিল, সেই পিতর কিভাবে এত অলৌকিক কাজ করতে পারবে? খ্রিস্টতে প্রিয়জন, জীবনের কোনো না কোনো সময় আমরা এই বিশ্বাসের ঘাটতিতে চলে আসি। We have to have faith. We have to build our faith on Christ. How I can build faith on Christ? You have to do something. You have to work for Him. আপনাকে কাজ করতে হবে। আমরা অনেক সুন্দর সুন্দর বাক্য শুনি, প্রচার শুনি, বাট আমাদের জীবনে কি আছে? What we are having? আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা 1 বছর সুসমাচার শিক্ষা গ্রহণ করেছো, সুন্দর সুন্দর প্রচার শুনেছো, শক্তিশালী প্রার্থনা করেছো, কিন্তু আমি এখনো প্রভুর উপস্থিতি তোমাদের জীবনে দেখতে পাই।
তোমরা প্রার্থনা করলে আমি প্রভুর উপস্থিতি অনুভব করতে পারি না, প্রভু তোমাদের সাথে নেই। তারা বিশ্বাস করে না যে প্রভুর উপস্থিতি যদি আপনার সঙ্গে থাকে বা যার সঙ্গে প্রভুর উপস্থিতি থাকে, যে তাকে অনুভব করতে পারে, সে জানবে ইয়েস দ্য লর্ড ইজ উইথ হিম। সে জানবে হ্যাঁ, সেই ব্যক্তির সঙ্গে প্রভুর উপস্থিতি। পাশাপাশি যখন কথা বলছিলেন, আই সেন্স দ্য স্পিরিট অফ গড, আমি প্রভুর উপস্থিতি অনুভব করতে পারি। whenever this child, যখনই এই সন্তান প্রভুর কথা বলেন, আমি প্রভুর উপস্থিতি তার জীবনে দেখি। I sense that one, I feel that one. Something started happening in my spirit. কিছু একটা ঘটা শুরু করে। এর মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বর তার সঙ্গে ইম্মানুয়েল হিসেবে রয়েছে। We have to build our faith. আমরা যদি দেখি জন লিখিত সুসমাচার 20 অধ্যায় 25 থেকে 29 পদ, জন লিখিত সুসমাচার 20 অধ্যায় 25 থেকে 29 পদ, কেউ একজন পাঠ করুন দয়া করে। জন 20 অধ্যায় 25 থেকে 29। বাস্তবিক সেনারা তাহাই করিল। আর যীশু ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। জন 20 অধ্যায় আছে, ঠিক আছে? সরি। অতএব অন্য শিষ্যেরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদেরকে বলিলেন, আমি যদি তাহার দুই হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার অঙ্গুলি না দেই এবং তাহার কুক্ষে দেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহমধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময়ে যীশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে কহিলেন, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুইখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষে দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করে তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যীশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমেন। বলছে ধন্য তাহারা যারা না দেখিয়া বিশ্বাস করে। শুনুন, থোমাকে বলা হয়েছিল, শিষ্যেরা থোমাকে বলেছিল 25 পদে, তারা বলেছিল আমরা প্রভুকে দেখেছি। কিন্তু থোমা তাদেরকে বলছে যতক্ষণ আমি তার দুই হাতে পেরেকের চিহ্ন না দিই, যতক্ষণ সেই 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 হাতের ছিদ্রর মধ্যে আমি আঙ্গুল না দিই, যতক্ষণ আমি তার সেই বুকে যেখানে কুক্ষি দেশে যেখানে আঘাত করে হয়েছিল, যতক্ষণ তার মধ্যে আমি আঙ্গুল না দেই, আমি বিশ্বাস করব না। অনেক সময় আমরা এই থোমার মতো বিশ্বাসী, আমরা দেখতে চাই, না দেখে আমরা বিশ্বাস করতে চাই। ও প্রভু, আমরা প্রার্থনা করি, ও প্রভু আমাদেরকে তুমি দেখাও, দেখাও যে তুমি আছো। অনেক সময় আমরা প্রভুর সঙ্গে কঠিন কথা বলি, অনেক সময় আমরা তাকে প্রশ্ন করে বসি যে প্রভু তুমি কোথায়। অনেক সময় আমরা বলে বসি ঈশ্বর তিনি কি আসলেই জীবিত। যখন পরীক্ষার মধ্যে দিয়ে যাই, খুব সহজে আমাদের বিশ্বাসে চির ধরে। শুনুন, থোমা যখন এই কথাগুলো বলছিলেন, আপনি কি জানেন প্রভু তিনি তার কথা শুনেছিলেন। প্রভু সেখানে দৃশ্যমান ছিলেন না, সেখানে প্রভু ছিলেন না দৃশ্যমান, কিন্তু থোমার এই কথা প্রভুর কানে উপস্থিত হয়েছিল। এবং যিশু যখন 8 দিন পরে আসলেন,
শুনুন, 8 দিন আগে থোমায় কথা বলেছিল, 8 দিন হয়ে গিয়েছে, এবং যখন 8 দিন পরে যখন তারা একসঙ্গে হয়েছেন, যিশু যখন আসলেন, তিনি তাদেরকে শুভেচ্ছা জানানোর পরেই, শান্তি হোক বলার পরেই বললেন, থোমা, প্রেজ দ্য লর্ড। 8 দিন আগে থোমা প্রশ্ন করেছিল, 8 দিন আগে শিষ্যদেরকে বলেছেন, নো, আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদের আমি কোনো কথায় আমি বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আমি তাকে স্পর্শ না করব, সেই ক্ষত স্থানে আমি হাত না দিব, ততক্ষণ পর্যন্ত আমি। 8 দিন হয়ে গিয়েছে। 8 দিন পরে যখন প্রভু প্রথম আসলেন, প্রথমেই তাদেরকে বলেন, ওকে, গুড মর্নিং এভরিবডি, তোমার আসো এদিকে, তোমার হাত বাড়িয়ে দাও। এবং সেখানে বলছে কি, এইদিকে তোমার আঙ্গুলি বাড়িয়ে দাও, তোমার হাত দুইখানি দেখো, আমার হাত দুইখানি দেখো, আর তোমার হাত বাড়িয়ে দাও আমার কুক্ষি দেশের মধ্যে দাও। How dare you talk to me like this? বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলেছো যে না দেখে না স্পর্শ করে আমাকে বিশ্বাস করো না। গিভ মি ইয়োর হ্যান্ড, টাচ মাই হ্যান্ড। আর তোমার সঙ্গে সঙ্গে কি করলো জানো? বলছে, তোমার উত্তর করিয়া কহিলেন, হে হে হে, বলছে, মাই ফাদার মাই গড, বলছে, প্রভু আমার, ঈশ্বর আমার। He fell down. সে বুঝতে পারলো সে যা বলেছে তা তার সাহসের অতিরিক্ত, তার যোগ্যতার অতিরিক্ত। বলছে, ও মাই ফাদার মাই গড, প্লিজ ফরগিভ মি, আই হ্যাভ কমিটেড সিন, আই বিলিভ ইউ, আই ট্রাস্ট ইউ। যিশু তখন বলছে, ও তুমি দেখেছো, এই জন্য বিশ্বাস করেছো, ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে। আজকে মণ্ডলীতে আশ্চর্য কাজ নেই, কারণ যিশুকে দেখা যায় না, এবং যিশুকে এই জন্য কেউ বিশ্বাস করে না। ইব্রিয় 13 অধ্যায় 8 পদে বলছে, জিসাস ক্রাইস্ট ইজ দ্য সেম ইয়েস্টারডে, টুডে এন্ড ফরএভার। হি ইজ দ্য সেম হোয়াটএভার ইউ আর সেইং। তিনি যেমন ছিলেন তেমনি আছেন, অনন্তকাল তেমনি থাকবেন। যা কিছু আপনি বলছেন, মনে মনে আপনি যা চিন্তা করছেন, হি নোজ এভরিথিং অফ ইট, এভরিথিং হি নোজ। তিনি কাজ করেন না, কারণ আপনি তাকে বিশ্বাসী করেন। জিহুদা পুস্তক 1 অধ্যায় 20 পদ, জিহুদা পুস্তক 1 অধ্যায় 20 পদ, কেউ যদি পাঠ করে। জিহুদা পুস্তক 1 অধ্যায় 20 পদ পাঠ করছি। কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। বলছে, but you are beloved, build up yourself on your most holy faith, praying in the Holy Ghost. বলছে, পবিত্র আত্মাতে প্রার্থনা করতে করতে তোমাদের বিশ্বাস বৃদ্ধি করো। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যাতে আমাদের বিশ্বাস বৃদ্ধি করি। আপনি যে লেভেলেই বিশ্বাস করুন না কেন, বিশ্বাসের লেভেল বৃদ্ধি করা যায়।
শুনুন, বিশ্বাসের লেভেল এই পর্যন্ত পিতরের বেড়ে গিয়েছিল যে সে জলের উপর দিয়ে হাঁটতে সক্ষম হয়েছিল। আজকে আপনাকে যদি পদ্মায় নিয়ে যাওয়া হয় এবং যদি বলা হয়, বা ইভেন আমাকে যদি নিয়ে যাওয়া হয় এবং বলা হয় পাস্টর স্টিফেন জলের উপর দিয়ে হাঁটো, আমার কি হবে? হে হে, প্রথমেই মনে আসবে আমি তো সাঁতার জানি না প্রভু। পিতর সে সাঁতার জানতো না। যদি কেউ বলে পাস্টর স্টিফেন পদ্মা নদী হেঁটে পারো, the first thing in my mind will come that I don't know swim. তার মানে কি? আমি তো সাঁতরাতে পারি না। প্রথমেই I should have faith that yes, I can walk through the water. Praise the Lord. অনেক সময় যখন সাধারণ মাথা ব্যথা আসে, সাধারণ মাথা ব্যথা, ও আমার একটা প্যারাসিটামল খাইতে হবে, প্রথম চিন্তায় চলে যায় প্যারাসিটামলের উপরে। ও শরীরটা ম্যাচ ম্যাচ করছে, প্রথমেই চিন্তা চলে যায় যে আমাকে প্যারাসিটামল খেতে হবে। আমরা অপেক্ষা করি না, আমরা প্রভুর কাছে জিজ্ঞাসা করি না যে প্রভু প্যারাসিটামল খাবো নাকি নাপা খাবো নাকি এইচ খাবো নাকি ডক্টরের কাছে যাব নাকি তুমি আমাকে সুস্থ করবে। We don't give chance. Praise the Lord. আমি প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছেন, প্রভু তার অলৌকিক হস্ত দ্বারা তারা স্পর্শ করবেন এবং তাদেরকে সুস্থ করবেন যিশু নামে। বাক্য বলছে আমাদেরকে বিশ্বাস বাড়াতে হবে। We should build up our faith. আমাদেরকে বিশ্বাস করতে হবে সেই লেভেলে, যে লেভেলে অন্ধেরা চোখ পাবে, খোঁড়ারা হাঁটবে, মৃত ব্যক্তি উঠে দাঁড়াবে। শয়তান বাধা দিচ্ছে, যেমনটি আমাদের পাস্টর বাদল বলছেন যে শয়তান বাধা দিচ্ছে। শয়তানের কোনো সাহস নেই আমাদের সামনে দাঁড়ানো। কিভাবে সে বাধা দিতে পারে? সে বাধা দিচ্ছে কারণ আমরা কোনো না কোনো জায়গায় ছিদ্র রেখেছি। আপনি জানেন টায়ারের যদি ছোট্ট একটা ছিদ্র থাকে তার মধ্যে দিয়ে বাতাস সব বেরিয়ে যায় ধীরে ধীরে, সে টায়ার পাঞ্চার হয়ে যায় এবং পাঞ্চার চাকা বেশি দূর যেতে পারে না। বাক্য বলছে we must build our faith. ইব্রিয় 11 অধ্যায়ে প্রথম পদটি যদি আপনি পাঠ করেন, বলছেন now faith is the substance of things hoped for, the evidence of things not seen. ইব্রিয় 11 অধ্যায়ে 1 পদ। বিশ্বাস হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রাপ্তির নিশ্চয়তা জ্ঞান। কেউ একজন পাঠ করুন দয়া করে। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। Yes, বিশ্বাস হচ্ছে প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। তার মানে কি? বিশ্বাস হচ্ছে যা দেখা যায় না তাকে গ্রহণ করা এবং সেটিকে অর্জন করা, সেটি হচ্ছে বিশ্বাস। ও আমি দরিদ্র থাকবো না, আমার নিজস্ব বাড়ি হবে, নিজস্ব গাড়ি হবে, আমি স্বাবলম্বী হব এবং আমার মধ্যে দিয়ে আরো অনেকে সুসমাচার পাবে। আমি দেখছি না সেগুলো কোনো কিছুই, কিন্তু আমি সেটিকে আমার বিশ্বাসের মধ্যে গ্রহণ করি। Praise the Lord. আজকে যে সিচুয়েশনে আছেন না কেন, বিশ্বাস করুন যে আপনি এইভাবে মারা যাবেন না। You will not die in this way. God is going to glorify you. ঈশ্বর আপনাকে মহিমান্বিত করবেন, গৌরবান্বিত করবেন, প্রতাপান্বিত করবেন। তার একটি মাত্র মিরাকল সারা বাংলাদেশকে দাঁড়িয়ে দিতে পারে। আমি পাস্টর বাদলকে অনেকবার বলেছি, পাস্টর বাদল, আমাদের একটা আশ্চর্য কাজের প্রয়োজন। We need only one miracle to shake this Bangladesh. যখন সুন্দর নামক গেটে সেই জন্ম খোরা, সে যখন উঠে দাঁড়িয়েছিল, একটা আশ্চর্য ঘটনায় সারা জেরুসালেমকে কাঁপিয়েছিল। We do not need
much things. প্রভু যখন আমাদেরকে দেখেন, আমাদের হৃদয় যদি দেখেন, তিনি আমাদেরকে দিয়ে একটা কাজ করাবেন। ও আমি কত প্রত্যাশা করি যে একদিন মৃত ব্যক্তি যে জীবিত উঠবে। সুসমাচার প্রচার আমাদের করতে হবে না। একজন অন্ধ যদি চোখ পায়, সুসমাচার আমাদের প্রচার করতে হবে না। একজন ঘোড়া যদি হাঁটে, সুসমাচার আমাদের প্রচার করতে হবে না। আমি সেই অনুগ্রহ নিজের জীবনে যাচনা করি যিশু নামে। আমাদেরকে বিশ্বাস বৃদ্ধি করতে হবে। আজকে আমরা যা কিছু নিয়ে চিন্তা করছি এটি ক্ষণিকের। ইভেন অনেকের জীবনে বিশ্বাসের ভিত্তি এতই দুর্বল, যখন প্রভু অলৌকিক কোন কাজ করে কিছুক্ষণের মধ্যে আমরা ভুলে যাই। প্রভু কি করেছে। চিন্তা করে দেখুন, প্রভু আপনাকে কতবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। চিন্তা করে দেখুন কতবার তিনি নিজে আপনাকে বাধা দিয়েছেন যাতে আপনি মৃত্যু মুখে পতিত না হন। কতবার আপনাকে প্রভু আপনাকে মৃত্যুর মুখ থেকে টেনে নিয়ে এসেছেন নিজের হাতে। আর আপনি বলছেন যে প্রভু কি আসলেই জীবিত কিনা। তিনি যদি জীবিত না থাকতেন, আপনাকে কে আজকে এই জীবিতদের দেশে পেত? অনেকবার আত্মহত্যা করতে গিয়েছেন, কে আপনাকে বাধা দিয়েছে? অনেকবার এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার জীবন সংশয় ছিল। Who saved you? Is it not Jesus Christ himself? So why your faith is so down? Why we cannot believe, why we cannot trust that he is with us even when we go into the hard time? We have to increase the faith. আর এই জন্য জুমে আসা, একসাথে আসা, বাক্যে অধ্যয়ন করা, বাক্যে যাওয়া গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাসকে যদি আমরা বাড়াতে চাই, we must go to the word of God. Without the word of God, your faith, my faith will not increase. রোমিও 10:17 পদ যদি পাঠ করেন, Romans chapter 10:17 বলছে, so then faith cometh by hearing and hearing the word of God. বাংলায় কেউ যদি পাঠ করে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। প্লিজ শুধুমাত্র কথা শুনবেন না। মেবি আমার ভয়েস ইজ ভেরি সুইট, মেবি যেভাবে আমি কথা বলি খুবই সুন্দর, বাট আমার থেকেও এই বাইবেলের কথা, বাইবেলের লেখা বাক্য আরো মধুর। এবং এটা আপনাকে বিশ্বাস বাড়াতে সাহায্য করবে যদি আপনি বাক্যের কাছে, বাক্যের সঙ্গে বাস করেন। কারণ বাক্য বলছে যে বিশ্বাস আছে শ্রবণ থেকে, এবং সেই শ্রবণ যদি ঈশ্বরের বাক্যে হয়, আপনি যা কিছু শুনবেন তাই বিশ্বাস করবেন। প্রভুর বাক্যকে শুনুন, প্রভুর কণ্ঠকে শুনুন। প্রভু চান আপনাকে ব্যবহার করতে। আপনার জীবন এখনো শেষ হয়নি। আপনি নিজে মনে মনে বলছেন যে আমার সময় তো শেষ, বাট প্রভু বলছেন আমি আপনার সাথে আজকে থেকে শুরু করতে চাই। God want to use you from today. যিশু মাত্র 3.5 বছর ব্যবহৃত হয়েছিল। আপনার সামনে এখনো 3.5 নয়, আরো 30.5 বছর রয়েছে। You can do greater things for God. যিশুর থেকে আরো মহান মহান কাজ আপনি করতে পারবেন if you believe. প্রেরিত পুস্তক 10:38 পদে বলছে যে ঈশ্বর নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টকে ক্ষমতায় তিনি অভিষেক করেছিলেন যে তিনি যেখানেই যেতেন তিনি উত্তম কাজ করতেন, সুস্থ করতেন,
মন্দ আত্মায় যন্ত্রণাপ্রাপ্ত ব্যক্তিদেরকে তিনি স্বাধীন করে দিতেন এবং ঈশ্বর তার সহবর্তী ছিলেন। আন্টি যদি একটু সাহায্য করেন, প্রেরিত 10:38 পদ। ফলত নাসরতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। বলছে ফলত ঈশ্বর নাসরতীয় যীশু খ্রিস্টকে কিভাবে পবিত্র আত্মায় ক্ষমতায় অভিষিক্ত করেছে। মূল ক্ষমতা আসে পবিত্র আত্মার থেকে। এক্সকিউজ মি। ঐশ্বরিক ক্ষমতা আসে পবিত্র আত্মা থেকে এবং বাক্য বলছে যে ঈশ্বর নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টকে সেই ক্ষমতায় অভিষিক্ত করেছে। আপনি একই অভিষেকে অভিষেক প্রাপ্ত। যদি আত্মার অভিষেক না থাকে, this power will not come. পবিত্র আত্মার অভিষেক দরকার, আত্মায় বাপ্তিস্মের দরকার, আত্মিক বরগুলো পাওয়া দরকার। এবং সে আত্মিক বর তারা প্রাপ্ত হয়েছিল। পিতর যখন আত্মিক বর প্রাপ্ত হলেন, তার প্রচারে বাক্য বলছে 3000 লোক জড়ো হয়েছিল, মণ্ডলীতে একত্রিত হয়েছিল। 3000 লোকের মধ্যে হয়তো আরো 6000 ছিল যারা বিশ্বাস করেন, এবং এই 6 আর 3 9000, প্রায় 9000 লোকের সামনে তিনি কথা বলেছিলেন উইদাউট এনি মাইক্রোফোন ছাড়া, মাইক ছাড়া। কিভাবে তাহলে তিনি কথা বলেছিলেন একটু চিন্তা করুন। যখন পবিত্র আত্মাও নেমে এসেছিলেন, তিনি কি করছিলেন, তিনি কি বলছিলেন? আজকে আমরা প্রচার করি, আমাদের রুমে 50 জন থাকলে আমাদের মাইক্রোফোন লাগে। ধন্যবাদ দিই, আমরা খুব সম্ভবত গত বছর বা তার আগের বছর আমরা বাজুয়া না, সেই গোপালগঞ্জে, জায়গাটার নাম কি? না, চকশিনে যখন আমরা যাই প্রোগ্রামের জন্য, আর মেইন প্রোগ্রাম যখন শুরু হয়ে গিয়েছে, অলরেডি কারেন্ট নাই, ঠিক না বাদলদা? বাদল, সত্যি বলছি, কারেন্ট ছিল না। বাদল আমার সাথে কথা বলেন, সত্যি বলছি। আপনার এই মাইক্রোফোন মিউট করেন। এবং যখন কারেন্ট নাই, ওকে, কারেন্ট ছিল না, আমি বললাম ওকে, নো প্রবলেম, যদি কারেন্ট না থাকে মাইক্রোফোন লাগবে না, মাইক্রোফোন লাগবে না। এবং আমরা প্রশংসা করতে শুরু করলাম, আমরা প্রার্থনা শুরু করতে, আমি প্রচার কন্টিনিউ করলাম। সেই ভিডিওটি এখনো আছে। There was no electricity and আমরা কারেন্টের জন্য অপেক্ষা করি। যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম জীবনে আসে, তখন আপনি আর কি বলছেন, কি করছেন, কিভাবে করছেন এই চিন্তা করার সুযোগ পাবেন, কারণ আত্মা আপনার উপরে কর্তৃত্ব নেবে। প্রথম করিন্থীয় 14:18 পদ। প্রথম করিন্থীয় 14:18 পদ। আন্টি যদি পাঠ করে। ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, তোমাদের সকলের অপেক্ষা আমি অধিক ভাষায় কথা বলিয়া থাকি। ইংলিশে বলছে অধিক ভাষা না, ইংলিশে বলছে I thank God because I speak in tongue more than anybody. তিনি বলছেন প্রভুকে ধন্যবাদ দেই যে আমি তোমাদের থেকে অধিক পরিমাণ পরভাষায় প্রার্থনা করতে পারি। যদি আপনি ইংলিশ ভার্সন দেখেন, এখানে ভাষার কথা বলছে না, বলছে পরভাষা।
বলছে I pray more than anyone in tongue. আজকে আমরা আত্মায় কতক্ষণ প্রার্থনা করি? শুনুন, গুপ্ত শক্তির, ঈশ্বরের অলৌকিক শক্তির মূল বিষয় হচ্ছে স্পিক ইন টাং, আত্মায় প্রার্থনা করা। যাকব 2:20 পদ, যাকব 2:20 পদ। আন্টি যদি পাঠ করে। কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? বলছে work, faith without work is dead. See, until you have this gift of speak in tongue, the power will not come. আত্মায় প্রার্থনা করতে না পারলে, পরভাষায় প্রার্থনা করতে না পারলে, this power will not come. যারা পরভাষায় প্রার্থনা করতে পারেন, আপনারা জানেন এর নিগূঢ় তত্ত্ব কি। আপনারা জানেন কিভাবে মুক্তি এসেছে, কিভাবে ক্ষমতা এসেছে। মণ্ডলীতে পরভাষা প্রার্থনার জন্য শিক্ষা দেয়াই হয় না, উঠেই গিয়েছে। আজকে পরভাষায় কেউ প্রার্থনাই করে। ইভেন পরভাষা নিয়ে অনেক ধরনের ভালোবাসা, খারাপ ভাষা, অনেক কিছু রয়েছে। But the power has gone out because we failed to pray in the spirit. আমরা ব্যর্থ আত্মায় প্রার্থনা করি, আত্মায় ক্রন্দন করতে আমরা ব্যর্থ। We cry, আমরা প্রার্থনা করি মুখের কথায়, চোখের পানিতে, বাট আমাদের আত্মা পাথরের। You have to pray in tongue. আপনাকে পরভাষায় প্রার্থনা করতে হবে। কিভাবে করতে হবে, কিভাবে পাবেন, একমাত্র প্রভু জানেন। But you have to have this gift. I don't know how you will get it. I don't know how you are going to receive it, but you have to have this gift. You have to ask of it. আপনাকে চাইতে হবে। যদি আপনি সিনসিয়ারলি চান, যদি তিনি বলছেন কি, চাও তোমাদিগকে দেয়া যাবে, যাচনা করো তোমরা পাবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খোলা যাবে। You have to ask, knock and seek for that. And if your asking is genuine, if you are truly seeking, if you are knocking hardly, then God is going to give you that one. We have to increase our faith. I'm waiting for only one great miracle. আমি একটা অলৌকিক কাজের অপেক্ষায় আছি। I'm waiting for only one miracle. Only one miracle. আমার চারিদিকে so many miracle ঘটছে, কিন্তু আমি একটা জিনিস দেখি, যখন কারো জীবনে প্রভু কাজ করেন, অলৌকিক কাজ করেন, কিছুক্ষণ পরেই সেটা ভুলে যায়, সে আবারও আগের মতো হয়ে যায়। কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা করছি যে প্রভু এমন কিছু দিয়ে, আমাকে দিয়ে এমন কিছু করো যাতে আমার সুসমাচার প্রচার করতে না হয়, যাতে লোকেরা তোমার পক্ষে সুসমাচার। এবং আমি প্রার্থনা করি প্রভু আপনাকেও একই ক্ষেত্রে ব্যবহার করবেন যিশুর নামে। So we have to increase our faith to have this power of God in our life. বলছে যারা বিশ্বাস করে এই চিহ্নগুলো তাদের সবর্তি হবে, তারা মন্দ আত্মা ছাড়াবে। অনেক পালক আছে, ভূত মন্দ আত্মা ছাড়াতে পারে না। মন্দ আত্মা ম্যানিফেস্টেশনই হয় না, ছাড়াবে কিভাবে? কোন মন্ডলী আছে যে প্রার্থনা করলে সেখানে মন্দ আত্মা ম্যানিফেস্টেশন হয়? আমি বলতে পারি প্রভুর অনুগ্রহে ইভেন জুমের মধ্যে দিয়ে মন্দ আত্মা ম্যানিফেস্টেশন হয়েছে, বিকজ there is presence of God with us. প্রভু আমাদের প্রত্যেককে চেতনা দিবেন যিশু নামে। We have to go back to our old age. পুরাতন দিনে ফিরে যেতে হবে, আত্মায় শক্তিশালী হতে হবে।
আত্মায় প্রার্থনা করতে হবে। আত্মাই যাবে স্বর্গে, আমাদের মস্তিষ্ক না, ব্রেন না, আমাদের কণ্ঠ না, আমাদের চেহারা না, আমাদের শরীর যাবে না। So you have to walk in your spirit. আসুন চোখ বন্ধ করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন এবং বলুন যে প্রভু, পর ভাষায় প্রার্থনা করার যে অনুগ্রহ দান সেটি আমাকে তুমি প্রদান করো। From today, আজকে থেকে I want to pray in the spirit. I want to speak in tongue. Remoshinda ni harabasida. No hamashid hodo harabasida. Didur hayarabasinda ni hunorabashida. Ira tosida ni bashida. Give me this gift, Lord. Give me this gift. আমাকে এই অনুগ্রহ দান তুমি দাও। আমাকে এই অনুগ্রহ দান দাও। আমি আত্মায় প্রার্থনা করতেছি। আমি আত্মায় প্রার্থনা করতেছি। I want to sing in the spirit. I want to pray in the spirit. I want to talk in the spirit. Give me that grace, Lord. Whatever that thing needs to be taken away from me, যা কিছু আমার জীবন থেকে নিয়ে নেওয়া দরকার, Father, take them away from me, but give me that gift. I want your power, Lord. I want your power to do your work. তোমার ক্ষমতার প্রয়োজন প্রভু তোমার কাজের জন্য। লোকেরা আর বিশ্বাস করে না, লোকেরা পালকদের আর বিশ্বাস করে না, প্রচারকদের আর বিশ্বাস করে না। Father, I need your help. I need your presence. Give me your presence right now in the name of Jesus. Prove that you are with me. প্রমাণ করো যে তুমি আমাদের সঙ্গে রয়েছো প্রভু। যখনই আমরা প্রার্থনা করব, যখনই আমরা কথা বলবো প্রভু, লোকেরা তোমার স্পর্শ লাভ করবে। মন্দ আত্মারা চেঁচিয়ে বেরিয়ে যাবে, খোঁড়া আটবে, অন্ধ চোখ পাবে, বধির কথা বলবে, মৃত ব্যক্তি উঠে দাঁড়াবে যিশু নামে। আর আবার আজকে ও সেটা ঠিক হচ্ছে Lord, I pray for your children. Give them that spirit, Lord. Give them that spirit. তাদেরকে অনুগ্রহ দান করে যাতে হৃদয় থেকে, আত্মা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তারা তোমাকে ডাকতে পারে প্রভু। Give them grace, O Lord. যেভাবে তারা চাচ্ছে প্রভু, as they asking today, Father, I pray, give them this grace. যেভাবে তুমি আমাকে এই অনুগ্রহ দান দিয়েছো প্রভু, আমি প্রার্থনা করি তুমি প্রত্যেকে যারা শুনছে, Father, give them this grace and let your name be glorified. In Jesus' mighty name we pray. Amen. 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 জুলিয়ানটি প্রার্থনা করুন। মহান যিশু, তোমার নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। তুমি আজকে এই সন্ধ্যা পর্যন্ত আমাদের রক্ষা বহন করে নিয়ে এসেছো প্রভু। আমরা ধন্যবাদ দিই তোমার এই বাক্যের জন্য, যা তুমি আজকে আমাদের জন্য রেখেছো পিতা। আমরা ধন্যবাদ দিই প্রভু, তুমি যে সন্তানদেরকে আজকে ব্যবহার করেছো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, সেই আমাদের সন্তান বাদলের জন্য প্রভু, উপস্থিত মতে তুমি তাকে ব্যবহার করেছিলে পিতা। তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদেরকে বলেছো পিতা, যেন আমরা সেই একাগ্র চিত্তে প্রার্থনা করতে পারি প্রভু, যেটি সেই শিষ্যেরা করেছিল পিতা, পিতরের জন্য, পিতরকে উদ্ধারের জন্য প্রভু। পিতর তিনি প্রার্থনা করেননি, তিনি ঘুমাচ্ছিলেন, কিন্তু তাদের সে একাগ্র চিত্তের প্রার্থনা তোমার কর্ণে পৌঁছেছিল, আর তুমি সেই পিতরকে রক্ষা করেছিলে তোমার দুধ দিয়ে প্রভু। আমরা ধন্যবাদ দিই প্রভু, যে আমরা যেন সেইভাবে আমরা একাগ্র ভাবে প্রার্থনা করতে পারি। আমি ধন্যবাদ দিই প্রভু, আজকে যে বাক্য তুমি দিয়েছো আমাদের পাস্টর স্টিফেনের মধ্য দিয়ে প্রভু, আমি ধন্যবাদ দিই প্রভু তোমার এই সন্তানের জন্য। তুমি সন্তানকে আরো আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। তার যে আকাঙ্ক্ষা, সে একটি অলৌকিক কিছু করতে চায় প্রভু, তুমি সেটি তার জীবনে তুমি দাও প্রভু, যেন প্রভু তার যে আকাঙ্ক্ষা প্রভু, তোমার বাক্য মুখের প্রচারের মধ্য দিয়ে নয়, কিন্তু কাজের মধ্য দিয়ে অনেকের কাছে পৌঁছে যেতে পারে প্রভু। আমরাও চাই প্রভু আমাদের জীবনে যেন সেই অলৌকিক
কাজ আমরা করতে পারি প্রভু। দয়াময় তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু। আমরা যেন সেই আকাঙ্ক্ষা করি প্রভু, সত্যিকার ভাবে যাচনা করি প্রভু। তুমি বলেছো যাচনা করো তোমাদের দেওয়া যাবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া যাবে। প্রভু আমরা সত্যিকার ভাবে তোমার কাছে যাচনা করি না প্রভু, আমরা মুখে হে প্রভু বলি, কিন্তু আমাদের অন্তরে কুটিলতা জটিলতা আছে প্রভু। আমরা তোমার যিশুর নামে আমাদের অন্তরকে আজকে পরিষ্কার করতে চাই প্রভু। শয়তানের সমস্ত পরাক্রম তুমি আমাদের মধ্য থেকে দূর করো যিশুর নামে। তুমি আমাদের হৃদয়ে বাস করো প্রভু। আমরা তোমাকে সঙ্গে নিয়ে চলতে চাই প্রভু, যেন আমাদের জীবনে এমন কিছু ঘটনা দেখে অন্যের দেখে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, অনেকে তোমার কাছে আসতে পারে, অনেক আত্মা আমরা জয় করতে পারি প্রভু। তুমি আমাদের সেই ক্ষমতা দাও প্রভু, সেই শক্তি দাও প্রভু। ধন্যবাদ দেওয়ার একটি বার আমাদের পালকের জন্য, তার জীবনের জন্য, তাকে তুমি আরো উপযুক্ত ভাবে ব্যবহার করো। আমি ধন্যবাদ দিই তুমি ইতিমধ্যে তাকে ব্যবহার করছো প্রভু, তাকে আরো তুমি ব্যবহার করো এবং তার আকাঙ্ক্ষা অনুযায়ী তুমি ফল তাকে দাও প্রভু। আমরা যারা শুনেছি আমাদের প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ থাকুক। আমরা যেন শুধুমাত্র শ্রোতা না হই প্রভু, কিন্তু আমাদের জীবনে যেন সে কার্যকরী থাকে পিতা, সেই ফল যেন কার্যকর ভূমিকা রাখতে পারি। সেই আশীর্বাদ সেই অনুগ্রহ আমাদের দান করো। আজকে সারাদিন আমাদের সঙ্গে ছিলে, সামনের রাত আমাদের সঙ্গে থাকো, আমাদের ভার বহন করো, যেন সুন্দর সকাল দেখে আবার তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারি। পাপ অযোগ্যতা যা কিছু দেখেছো নিজ গুণে ক্ষমা করো, কারণ এই সমস্ত বিনতি ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার প্রিয় নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হালেলুয়া। অনুরোধ করবো যদি কারো কন্ট্রিবিউশন অথবা কোশ্চেন থাকে আমরা শুনতে চাই। হ্যালো ইমানুয়েল, সবাইকে আমি একটা ব্যাপার একটু শেয়ার করব আর প্রার্থনাও চাইবো। আজকে আসলে আমি ঠিক ভালোভাবে শুনতে পাইনি কোনো প্রচারই, আমি বাইরে ছিলাম, মাত্র এসেছি। আজকে অনেকটা সময় আমার এক চাচাতো ভাইয়ের সাথে এর আগেও আমার কথা হতো, আমার আপন ছোট চাচার ছেলে। এবং আমার চাচা মুসলিম বলতে সে মানে এরকম যে সে ভাত খাবে না, কিন্তু সে নামাজ এরকম মানে এতটাই সে নামাজি আর কি। তার পরিবারও সেভাবে বড় করছে। তার মেয়ে একদম ছোট, মাত্র 4-5 বছরের মেয়ে, তাও তারা কিন্তু বোরখা পরে ওই মেয়েগুলা, এরকমই অবস্থা আর কি। তো আমার ছোট যে আমার চাচার যে ছোট ছেলে, ও এবার অনার্স করছে, ওর সাথে এর আগের বারও আমি কথা বলেছি। এবং আজকে অনেকটা সময় আমি আমার বোনের বাচ্চা বেবিকে যখন দেখতে গেলাম, তো ওখানে ওর সাথে আজকে আমি অনেকক্ষণ কথা বলেছি। এবং সে এতটাই মানে গতবারও সে কনভিন্স হয়েছিল এবং আজকে এতটা কনভিন্স হয়েছে, সে বলেছে সে আমাদের গ্রুপে জয়েন করবে। আমি বলেছি তোমার যা কোয়েশ্চেন থাকবে, তোমার যত কোয়েশ্চেন থাকবে তুমি জিজ্ঞেস করবা, কারণ তুমি যদি কোয়েশ্চেন জিজ্ঞেস না করো এর মানে তোমার মধ্যে কোনো কাজ হয়নি। আমার কোনো কথা তুমি মানে জাস্ট শোনার কাজ তুমি শুনছো, কিন্তু তুমি যখন কোয়েশ্চেন করবা দ্যাটস মিন তুমি রিয়েলি ফিল করতেছো এবং তুমি সত্যি একটা মানে জানতে চাচ্ছ। তো তুমি কোয়েশ্চেন করবে এবং আমি খুব খুশি হব। এবং আমি সম্ভবত আমাদের মানে ওয়েডনেসডে সার্ভিসে মেবি সে জয়েন করবে এবং আমি এর জন্য খুবই খুশি আজকে যে আমি এই ছেলে যদি এমন একটা পরিবারে সে বড় হয়েছে, এমন একটা পরিবারে সে আছে যেখান থেকে সে যদি আমাদের এই গ্রুপে সে আসতেও রাজি হয়, এটাই আমার জন্য বিশাল বড় ব্যাপার। বাকিটা তো আমাদের পাস্টর আছে এবং গ্রুপের আদার্স যারা আছেন সিনিয়র মেম্বার্স, ওরা নিশ্চয়ই ওকে ভালোবাসায় শিক্ষায় ওকে আমাদের মাঝে নিয়ে আসতে পারবে। তো সেই জন্য উই প্রেজ দ্য লর্ড। এন্ড অবশ্যই আমাদের গ্রুপের জন্য আমি বিশেষভাবে মানে প্রার্থনা করি যে আমরা যেভাবে আত্মিক খাদ্য পাচ্ছি সেভাবে যেন আমার ওই চাচাতো ভাইয়ের মধ্যেও যেন আসে। এবং মানে এটা একটা বিশাল বড় ব্যাপার হবে যদি সত্যি সে
আসতে পারে। এবং পাস্টর মেবি জানেন যে এডওয়ার্ড আইয়ুব, ওনার কথা, উনি কিন্তু আমার চাচা হন। তো এডওয়ার্ড আইয়ুব উনি উনার যেই মিনিস্ট্রি আছে ওখানে কিন্তু আমার চাচা ইয়ে করতেন, কারণ যারা খ্রিস্টিয়ান হবে তাদের আরেকটা ক্লাস হতো যেখানে এগেইনস্ট খ্রিস্টিয়ানিটি না, বাট মুসলিমসদের ইয়ার ব্যাপারেও কিন্তু শিক্ষাদান করতো ওই একই গ্রুপে। এভাবে করে এডওয়ার্ড আইয়ুবের ওখানে হতো, ওখানে আমার চাচা কিন্তু এগেইনস্ট খ্রিস্টিয়ানিটির ব্যাপারে অনেক কিছু উনি দাঁড় করাতেন। তো দেখা যাক ঈশ্বর কি রেখেছেন, বাকিটা আপনার হাতে পাস্টার। প্রভু তিনি কাজ করবেন এবং ইউ আর মাই গ্রেট এভাঞ্জেলিস্ট। আমি বলবো যে আমাদের গ্রুপে একজন গ্রেট এভাঞ্জেলিস্ট রয়েছে, আর সেটি আমাদের আকাশে। প্রভু আপনাকে ব্যবহার করছেন এবং আমরা শুধু উপলক্ষ মাত্র, কিন্তু প্রভু তিনি কাজ করেন। অবশ্যই আমরা তার জন্য প্রার্থনা করব, বিশ্বাস করি যে তিনি এখানে আসলে প্রভু তাকে স্পর্শ করবেন এবং তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি তাকে তার পরিচয় দান করবেন যিশু নামে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আগ্রহ আপনার মধ্যে আছে, উৎসাহ আমি দেখতে পাচ্ছি। কন্টিনিউ ডু ইট, কন্টিনিউ প্রিচ দ্য ওয়ার্ড। যার কাজ আছে সে শুনুক এবং যার ইচ্ছা আছে সে প্রভুর কাছে সমর্পণ। So thank you very much, Kashapu, for your work, wonderful work. May the Lord bless you for this in Jesus' name. Amen. No. Thank you, Pastor, for your nice sermon. The sermon is really good. It is so nice and it's made me troubled. I am troubled in my heart. Why I have no faith on Jesus Christ? আসলে রিয়াল ফেইথ যেটা বলে সেটা আমার ভিতরে বা আমাদের ভিতরে কেন আসছে না? Why not? আমরা মিরাকেল করতে পারছি না। Why we are not doing like this? আসলে আপনি এখানে বলেছেন একটি বিষয়, আমি সেই বিষয়টি খুব গভীরভাবে চিন্তা করছি এবং দ্যাটস ওয়াই আই এম ট্রাবলড। আপনি বাদলের কথা বলেছেন, আসলে রিয়ালি আমি বাদলের বিষয়টা চিন্তা করি যে তারা কত বড় ত্যাগ করে আজকে তারা প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছে এবং তারা সর্বস্ব উজাড় করে দিয়েছে প্রভু যীশু খ্রিস্টের জন্য, কিন্তু আমরা পারছি না। আমি মনে করি Jesus Christ is using that word he used for the scribes and Pharisees. He using that we are hypocrites and brood of serpent. আমরা সার্পের বংশধর এবং আমরা হিপোক্রিটস মানে ভণ্ড। আপনি তো বুঝতে পারছেন আমি যা বলতে চাচ্ছি, সেটি হলো আমরা এখানে এসে জুমে বসে প্রার্থনা করছি, বাট হোয়াট ইজ আওয়ার লাইফ? আমরা বাদলকে যদি লাইকেন করি, যদি কম্পেয়ার করি, তাহলে দেখব যে আসলে বাদলের তুলনায় আমরা শতভাগ পিছিয়ে আছি। বাদল আজকে তার পরিবারকে নিয়ে অনেক কষ্ট করছে, কিন্তু আমরা করতে পারছি না। আমি এখানে একটি সুসময় দাসের উদাহরণ দিতে চাই। আমরা এরকম হয়ে গেছি যে আর.টি. বাকলি, আপনার নাম শুনে থাকবেন হয়তোবা। আর.টি. বাকলিকে নিয়ে তারা যাচ্ছিল এবং কোনো এক জায়গায় প্রচার করতে, এবং রাস্তায় ফেরি পার হতে হয় এবং সেই ফেরিতে বসে গাড়িতে ভিতরে বসা এবং উনি বাদাম খাচ্ছিলেন। তখন একটি ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষা চেল এবং সে তাকে একটি বাদাম দিয়ে বলল, বাদাম খাও। প্লিজ ডোন্ট মেক ফান উইথ দ্য পুয়ার। আই ওয়ান্ট টু সে লাউডলি, আপনাকেও যখন তখন প্রভু গরিব করে দিতে পারে। আমাদের জীবন আজকে আমরা কি করছি, মণ্ডলীতে গরিবদেরকে নিয়ে ফান করছি
যারা বড়লোক তারা মণ্ডলীতে প্রথম স্থানে বসে আছে, এবং যারা গরিব তারা কিছুই স্নেহ পাচ্ছে না, কোনো ভালোবাসা পাচ্ছে না ফ্রম দ্য চার্চ। আই ওয়ান্ট টু সে ইট লাউডলি। আজকে এই হয়েছে আমাদের খ্রিস্টানদের জীবন, এবং আমরা ওই পাশ্চাত্য জগতের বিষয় অনুকরণ করছি। আমার আসলেই হৃদয় আজকে উত্তেজিত, এবং আমার হৃদয় আজকে আপনার সারমন শুনে আসলে অনেক ভালো লেগেছে, এবং আমি বুঝেছি যে আসলে আমাদের আসলে একটি বিশ্বাস থাকা দরকার, গভীর বিশ্বাস, যে বিশ্বাসের মাধ্যমে আমরা প্রভুর গৌরব করতে পারি, আশ্চর্য কাজ করতে পারি, এবং আমরা পরভাষায় কথা বলতে পারি। কিন্তু আমরা সেটি পারছি না। কেন পারছি না? আপনি চেষ্টা করছেন, ইউ আর ডুইং, ইউ আর ট্রাইং ফর আস লট, কিন্তু আসলে কি হচ্ছে? আমরা এখানে একটি জীবন যাপন করছি, আমরা পারিবারিকভাবে আরেকটি জীবন যাপন করছি, আমরা বাস্তবতায় আমাকে নিয়ে চিন্তা করছি যে আমি আসলে কিভাবে স্বর্গে যাব। প্লিজ ডোন্ট থিঙ্ক দিস অ্যান্ড ডোন্ট থিঙ্ক লাইক দিস। আপনি আরো 10 জনকে স্বর্গে নিয়ে যাবেন, থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি দেখেন আজকে রিডিম চার্চের কিন্তু একটি স্লোগান, যে আমরা যতটা পারবো ততজনকে নিয়ে আমরা স্বর্গে যাব। কিন্তু আমরা ভাবছি আমি নিজে স্বর্গে যাব, অন্যরা গোল্লায় যাক, অন্যরা কি হবে, দ্যাট ইজ নট মাই হেডেক, বাট আই শুড গো অ্যান্ড এন্টার ইন দ্য হেভেন। এটা ভাবলে হবে না। আপনাকে প্রভু যীশু খ্রিস্ট দায়িত্ব দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের বাক্য সুসমাচার সর্বস্থানে প্রচার করি, যাতে প্রভু যীশু খ্রিস্টের আরো শিষ্য হয়, এবং অনেকে পৃথিবীর সমস্ত মানুষ যেন আমাদের দ্বারা প্রভুর পথে চলতে পারে এবং স্বর্গে যেতে পারে। একটি মানুষও যেন স্বর্গে যেতে পারবে না, এটা কিন্তু ঈশ্বরের কাম্য না। আমরা জানি সেই 100টা মেষ, 99টা ঠিক আছে, একটি মেষ হারিয়ে গেছে, তার জন্য সেই শেপার্ড মানে পালরক্ষক সে পাগলের মতো তাকে খুঁজছে, বাকি 99টা নিয়ে পরে চিন্তা করবে, কিন্তু যেটি হারিয়ে গেছে সেটি নিয়ে চিন্তা করছে। আজকে আমরা কি করছি? আমরা সব ভুলে গেছি, সেই যে বিশ্বাস, আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা কি করছি? চার্চে যাচ্ছি and we are competing with the others, যে আমার ড্রেসটা কত সুন্দর হলো, আমি কত সুন্দর দেখতে, আমি কত সুন্দর কথা বলতে পারি, এই কম্পিটিশনে আমরা মত্ত হয়ে গেছি। হোয়ার ইজ জিজাস ক্রাইস্ট? জিজাস ক্রাইস্ট কোথায়? কোথায় গেছেন জিজাস ক্রাইস্ট আমাদের জীবন থেকে? কত দূরে আসলে যীশু খ্রিস্ট আমাদের জীবন থেকে দূরে চলে গেছেন। আমাদেরকে কিন্তু এটা ভাবার সময়। আজকে আপনার যে সারমন, এই সারমন আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমার মনে হয় আমাকে যেহেতু ভাবিয়ে তুলছে, সবাইকেই ভাবিয়ে তুলছে যে প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদের জীবন থেকে অনেক 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 দূরে চলে গেছেন। আমরা সমস্ত কিছু ফেলে আমরা কি করছি? যে আমরা কম্পিটিশনে মেতে গেছি। আমরা চার্চে যাচ্ছি, চার্চ একটি ক্লাব হয়ে গেছে, এবং ক্লাবে গিয়ে আমরা এনজয় করছি, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কাছে সাবমিশন করছি না। নিজেকে সম্পূর্ণভাবে সাবমিশন করা, ক্রন্দন করা, এটি আমরা করছি না। আমরা দুঃখিত, আমি নিজেও দুঃখিত, আমার জীবনের জন্য আমি নিজে দুঃখিত, এবং আমি বলতে চাই যে আপনার এই সারমন আমার জীবনে অনেক উপকার এনেছে, এবং আমি যেন এইখানে বসে শুধু ঈশ্বরের বাক্য শোনা এবং এইখানে বসে শুধু ভদ্রতা দেখানো এটি না করি, কিন্তু আমরা প্রকৃত জীবনে যেন প্রভুর গৌরব করি, প্রশংসা করি, যাতে বাংলাদেশে আমাদের দ্বারা প্রভুর গৌরব প্রশংসা হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল আপনার সুন্দর কন্ট্রিবিউশনের জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন এবং প্রার্থনা করবেন যাতে প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়ে ভাবে চেতনা দেয় এবং আমরা যাতে এগিয়ে যাই তার রাজ্য এবং ধার্মিকতার প্রতিষ্ঠা। থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বপ্রথমে ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে বাদল ভাইয়ের জীবনের জন্য, যে সে প্রভুর বাক্য পেয়ে তার জীবনে ধরে রেখেছে এবং জাগ্রতভাবে ধরে রেখেছে। এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে সে অন্য জায়গার থেকে এসে প্রভুর বাক্যকে যেভাবে আঁকড়িয়ে রেখে জীবন পথে চলছে,
ঈশ্বর তাকে যে আশীর্বাদ করেছে এই জন্য ধন্যবাদ দেই। এবং দুর্ভাগ্য আমাদের বা আমার যে জন্মগতভাবে খ্রিস্টান হয়েও প্রভুর বাক্য ধুলায় উড়িয়ে দিয়েছি, শুনেছি কানে তুলিনি। তারপরও ভাগ্য আমাকে 1999 বিয়ের পর পাস্টার প্রিন্সের কাছে যখন নিয়ে আসে, তখন আমি জীবনদায়ী বাক্য পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য ওখানেও যে ওখান থেকে বার হয়ে ওই বীজ বাপকের তৃতীয় বীজের মতো, 3 নম্বর বীজের মতো, যে সংসার জাগতিক সব কিছুর কাছে সে বাক্য হারিয়ে ফেলেছে। জীবন থেকে 20টা বছর নষ্ট করে ফেলেছে। এই জন্য আসলে এখন চরম হতাশ লাগে, চরম কষ্ট লাগে যে জীবনের এত লম্বা সময় নষ্ট করে ফেলেছে। বাদল ভাইয়ের মতো কাজে লাগাতে পারিনি, আমাদের পাস্টার পালক শিক্ষাগুরুর মতো কাজে লাগাতে পারিনি। এই জন্য আসলে নিজেকে খুব অভাগা লাগে। যখন নিজে বাইবেল নিয়ে বসি চিন্তা করি তখন নিজেকে খুব রিক্ত মনে হয়। আগে আমি নিজেকে খুব জাগতিকভাবে অনেক বড়, অনেক জ্ঞানী, অনেক কিছু মনে করতাম, কিন্তু এখন আমি নিঃস্ব নিরীহ একটা জায়গায় এসে পৌঁছেছে। ধন্যবাদ দেই, আবার আমাকে ঈশ্বর সে জায়গায় নিয়ে আসতে চেষ্টা করেছে। পাস্টারের বাক্য, আবার সেই অনলাইনের মাধ্যমে প্রিন্স সামুয়েলের বাক্য কিছু পাচ্ছি। সব মিলে আদার্স এই আরসিজির বড় বড় পাস্টরদের যে জীবনদায়ী বাক্য আমার জীবনকে যে উদ্বৃত্ত করেছে, আমার জীবনের যে নাড়া দিয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিই। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার জীবনে আবার তাকে গ্রহণ করার মতো আমাকে কাছে ডেকে নিয়েছে, বাইবেলের কাছে আমাকে আকাঙ্ক্ষিত করেছে, প্রভুর বাক্যের কাছে আমাকে আকাঙ্ক্ষিত করেছে। আমি যেন আমার জীবনকে বাইবেলের আলোকে আমাদের শিক্ষা গুরু এবং যত আরসিসির পাস্টর এবং যারা আছেন তাদের দেখানো পথে যেন চলতে পারি, বাদল ভাইয়ের মতো নিজেকে জীবনে উৎসর্গ করতে পারি, এভাবে যেন আমি তৈরি হতে পারি। এই জন্য আমার জন্য সকলে প্রার্থনা করবেন। ধন্যবাদ পিতা ঈশ্বরকে, ধন্যবাদ আমাদের গুরুজন সকলকে। আমেন। থ্যাংক ইউ আঙ্কেল, গড ব্লেস ইউ। পাস্টার বাদলকে আমি ধন্যবাদ দিই যে তিনি, আমি জানি তিনি সর্বদা প্রস্তুত এবং আসলে এরকম হওয়া উচিত। আমি প্রার্থনা করি যে প্রভু তিনি তাকে অন্যদের সামনে আদর্শ হিসেবে ব্যবহার করবেন। তো আমি উৎসাহ দিতে চাই এবং ধন্যবাদ দিই যে প্রভু এই সন্তানকে বের করে নিয়ে এসেছেন এবং এই সন্তান প্রভুর জন্য সত্যি সমর্পণ করেছেন। আমি মনে করতে পারি যে তিনি খুব ভালো একটি চাকরি করতেন এয়ারপোর্টের ভিতরে, আর প্রভুর ডাকে সাড়া দিয়ে তিনি সমস্ত কিছু ত্যাগ করে পথে নেমেছেন এবং অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু এখনো প্রভু তাকে নিজ হস্তে লালন করছেন। তো আমি সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাই প্রথমে পিতা ঈশ্বরকে এবং দ্বিতীয়ত পাস্টার বাদলকে যে ধরনের কমিটমেন্ট তিনি করেছেন। আমি চাই যে আপনাদের কমিটমেন্টটাও যাতে এরকম হয়। আমিও একই কমিটেড ছিলাম। আজকে আমার যা কিছু আছে সমস্ত কিছু প্রভুর কাছ থেকে, সমস্ত কিছু ছেড়ে প্রভুর কাছে উৎসর্গ করেছিলাম। আমেন। জয় যিশু। নির্ধারিত নিরূপিত সময় আজকে এখানে নিয়ে এসেছেন। জয় যিশু। আমার কিছুই নেই, কিন্তু সমস্ত কিছু প্রভু। ঠিক তেমনি আজকে মন্ডলীতে উদাহরণ সৃষ্টি করা প্রয়োজন। আজকে লোকদের সামনে নিজেকে আসলে উৎসর্গ করা প্রয়োজন, প্রভুর কাছে নিজেকে সমর্পণ প্রয়োজন, যাতে অন্যরা দেখে শিখে। প্রেরিত পৌল যেমন বলেছেন যে আমাকে অনুসরণ করো যেমন আমি খ্রিস্টকে অনুসরণ করেছি। Follow me as I am following Jesus. So আসলে এই অনুকরণ করার কোনো উদাহরণ সমাজে নেই। আমি চাই আপনারা যে যেখানে আছেন
খ্রিস্টের জন্য উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে। আপনাদেরকে দেখে যাতে মানুষ যিশুকে দেখতে পায়, যিশুর জয় যিশু, ভালোবাসা, জয় যিশু। যাতে আপনাদের কমিটমেন্টটি দেখতে পায়, যাতে প্রভু আপনাদেরকে কমিটেড দেখে, তাহলেই তিনি আপনাকে ক্ষমতা দিবেন, আমেন, আর ক্ষমতা আমেন, আপনাকে দেবেন। থ্যাংক ইউ আমেন। আপনার কন্ট্রিবিউশনের জন্য। আমি বিশ্বাস করি প্রভু আপনাকেও ব্যবহার করবেন। সময় আমেন। 20 বছর নষ্ট হয়েছে, নো প্রবলেম, কিন্তু আমি বলেছি যে সামনে হয়তো আরো 20 বছর আপনার রয়েছে। আমেন। তো কি নষ্ট হয়ে গিয়েছে সেটি আসলে আমরা ভুলে যাই, আমরা সামনে কি করব সেই দিকে আমরা ভাবি। প্রভু আমাদেরকে তার অনুগ্রহে ব্যবহার করবেন যিশু। আমেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই। আসলে সমস্ত কিছু প্রভুর গৌরবের জন্য। আমরা যা কিছুই করছি না কেন, সমস্ত কিছু প্রভুর গৌরব হোক আমাদের প্রত্যেকের মধ্য দিয়ে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আসলে প্রভু যীশু খ্রিস্টের সবসময় ইচ্ছা, পবিত্র আত্মার ইচ্ছা সবসময় একই ইচ্ছা, যাতে আমরা আশ্চর্য কাজ করি, যাতে আমরা পবিত্র হই এবং আশ্চর্য কাজ করি। তার কারণ এটা তিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন সশরীরে তিনি ছিলেন তার শিষ্যদের মধ্যে, তিনিও কিন্তু প্রত্যাশা করতেন যে তিনি থাকতে থাকতে, উপস্থিত থাকতে থাকতে যাতে তার শিষ্যেরা তার মতো করে কিছু করে, আশ্চর্য কাজ করে। এটা তার দারুণ প্রত্যাশা ছিল। কারণ শিষ্যরা এসে এক লোক আসছেন, সম্ভবত বচির লিখিত সুসমাচার, আমার এটা অধ্যায়টা মনে নাই। একজন ব্যক্তি তার ছেলেকে নিয়ে আসছে যে হুজুর, আপনার শিষ্যদেরকে অনেকবার অনুরোধ করেছি যে আমার সন্তানটিকে সুস্থ করেন, কিন্তু তারা পারেনি। যিশু সেখানে বলেছিল যে তোমাদের মধ্যে আমি ধৈর্য ধরে আর কতকাল থাকবো, তাই না? তার কারণ তিনি চাইতেছিলেন যে আমি থাকতে থাকতে তোমরা কিছু করো, তোমরা করো, কিন্তু তারা পারে নাই। কিন্তু শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিল, সেখান থেকে যখন লোকেরা চলে গিয়েছিল, বলেছিল যে হুজুর, প্রভু, আসলে আমরা কেন পারলাম না এই আশ্চর্য কাজ করতে, আপনি যেটা করেছেন, তাই না? তিনি বলছিল যে অল্প বিশ্বাসের কারণে তোমরা পারো নাই। ঠিক একইভাবে যেহেতু সেখানে বিশ্বাসের সংখ্যা বলা হয়েছে বা অল্প, তার মানে কি আমাদের বিশ্বাসের লেভেলটা যাতে কোনো সময় কম না থাকে, যাতে সব সময় হায়ার, মানে কি আমাদের বিশ্বাসটা একদম টপ টপ লেভেলে থাকে। যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো প্রশ্নের মধ্যে, যে কোনো বিষয়ের মধ্যে যাতে আমাদের বিশ্বাসটা ঠিক ওই লেভেলে থাকে। তার কারণ পিতর আসতে চাইছিলেন, পানির উপর হেঁটে বলেছিল আসো, যখন তিনি ভয় পেয়েছিলেন তখন কিন্তু ডুবে যাচ্ছিলেন। ঠিক একইভাবে আজকে আমরা সুসমাচার কাজ করতে পারছি না, আমরা আশ্চর্য কাজ করতে পারছি না, তার কারণ হচ্ছে ভয়ের আত্মা, লজ্জার আত্মা আমাদেরকে দারুণ ভাবে বাধাগ্রস্ত করছে। এই জন্য আমাদের প্রার্থনা করতে হবে যে প্রভু, যে বিশ্বাস আমরা বিশ্বস্ত পেয়েছি, যাতে আমরা সেই পর্যন্ত আমরা থাকি, সেই টপ লেভেলটা আমাদের থাকে, বিশ্বাসের সেই দিন দিন যাতে আমাদের বিশ্বাস গাঢ় হয়, গভীর হয়, তখনই আমরা এটা পারবো। যেহেতু আজকে বিশ্বাস নিয়ে আজকে আলোচনা ছিল, তো আমাদের বিশ্বাসটা যাতে না কমে। ধন্যবাদ। থ্যাংক ইউ পাস্টর। ইমানুয়েল, ধন্যবাদ দিই শিক্ষার্থীকে সর্বপ্রথম, এবং ধন্যবাদ দিই আমাদের আত্মীয়তা। আজকে আসলে সুন্দর একটা বাক্য আমাকে নাড়া দিয়েছে, যে রোমান 10 মনে হয় না, 10 আর 17 এটি আমার মনে হয় খুবই নাড়া দিয়েছে আমার জীবনে বা আমার সত্যি এইরকম ভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় আমি একটু উন্নতির দিকে যাইতে পারবো। আর আপনি যদি একটু আমাকে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে আমিও একটু আসতে পারবো বিশ্বাসটা একটু উন্নতর দিকে। আমি বিশ্বাস করি সবকিছু আপনার মধ্যে যেই সম্ভব। ধন্যবাদ। থ্যাংক ইউ তুলসী ভাই, আপনি যুক্ত হয়েছেন।
রোমিও 10 অধ্যায় 17 পদ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, এবং বলছে যে বিশ্বাস শ্রবণ হইতে হয় এবং সেই শ্রবণ ঈশ্বরের বাক্য থেকে। তো আমরা যত ঈশ্বরের বাক্য শুনবো, যত প্রচার শুনবো, ততই আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। আর আমাদেরকে আসলে গুরুত্ব দিতে হবে যে আসলে আমরা কি শুনছি, আমরা যা শুনছি তা প্রভুর কণ্ঠ কিনা, আত্মা থেকে আসা কিনা, না মাংস থেকে আসা, সেটিও আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এবং সেটি লাভ করতে গেলেও বাক্য বলছে যে আত্মা চেনার যে ফল, আত্মা চেনার যে বর, সেটি আমাদের প্রয়োজন। তো আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে সেই অনুগ্রহ দান করবেন যাতে আপনি বাক্য শুনতে পারেন এবং প্রভুর বাক্যের কাছাকাছি থাকতে পারেন। বাক্য অধ্যয়ন করুন প্রতিনিয়ত, প্রতিদিনই। আত্মিক জীবনের খাদ্য হচ্ছে বাক্য। আপনি যদি একদিন না খেয়ে থাকেন, যেমন দুর্বল হয়ে যান, একদিন যদি বাক্যের কাছে না যান, ঠিক আত্মিক ভাবে আপনি ঠিক তেমনি দুর্বল হয়ে পড়বেন। এই জন্য আমি অনুরোধ করবো সকলকে আমরা নিজেদেরকে বাক্যের সাথে, বাক্যের উপরে নিজেদের জীবনকে গড়ে তুলি। তবু আমাদেরকে আশীর্বাদ করুন। সত্যি স্যার, আমার যদি আমি এক বেলা যদি বাক্য না পড়ি, দিনে 3 বারের মধ্যে যদি আমার একবার ভুল হয়ে যায় বা একবার যদি না পড়তে, তাহলে আমার আত্মাটাই মনে হয় চলে না। আমি জানি না কি জন্য আমার এই অবস্থা। আমার ভাত না খাইলেও একবার ভাত না খাইলেও আমার চলে, একবার না খাইলেও চলে। কিন্তু আমার যদি বাক্য আমি না দেখি, দিনে 3 বারের মধ্যে যদি 3 বারই না দেখি, তাহলে আমার আত্মাই যেন চলে না মনে হয়। আমার শরীরটাই মনে কাঁপতে থাকে। আমি জানি না কি জন্য এই অবস্থা। একটু বলবেন কি? এটা আপনি না, এটি আপনার আত্মা যেটা গ্রহণ করে। আপনার আত্মা, আপনার স্পিরিট যেটা, সেটা ক্ষুধার্ত এবং অলরেডি সে জানে তার খাদ্য কোনটা। আর নর্মালি যখন আত্মা খাদ্য পায় না, তখন সে বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে আসে এবং সে আমাদেরকে চেতনা দেয় যে সে ক্ষুধার্ত। পেটের যেমন ক্ষুধা আছে, মনেরও কিন্তু বা আত্মারও কিন্তু ক্ষুধা আছে। তো বাক্যের কাছে না গেলে আপনার মন বা আত্মা ক্ষুধার্ত থাকে এবং সেটি আপনাকে সাড়া দিবে, বলবে যে আমি কিন্তু ক্ষুধার্ত, তুমি আমাকে খাবার দাওনি। যেভাবে যেভাবে যদি খাবার না থাকে, পেট যেভাবে ক্ষুধাকে সিগন্যাল দেয়, আত্মাও আমাদেরকে কিন্তু সিগন্যাল দিতে সক্ষম, যদি আমরা বুঝতে পারি। এবং আমার মনে হয় যে আপনি সেই সিগন্যালটা উপলব্ধি করেন প্রচন্ড, যার কারণে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু। জয় যিশু। আমি আজকে আসলে বলতে চাচ্ছি বাক্যের আলোকে যে বাদল আঙ্কেল, আকাশী আন্টি, এরা আসলে মানে একটা প্রেরণা হিসাবে আমাদের জীবনে। আমি যখন আমার ছোটবেলার ধারণা থেকে বলছি, অনেক মুসলিম কিন্তু তারা খ্রিস্টান হওয়ার জন্য আসছে আমাদের মন্ডলীর সাথে। দেখেছি তাদের তখন সেই সঠিক, তারা সেই প্রচার পায়নি, সেই শিক্ষা তাদের জীবনে আমরা দিতে পারি না। আমাদের পালক যারা পাস্টর, তাদেরকে সেই দিতে পারি না। আর আমরা মনে হয় আমরাও তাদেরকে সেভাবে গ্রহণ করতে পারি নাই। হ্যাঁ, আমরা তখন চিন্তা করতাম যে এরা আবার খ্রিস্টান হবে কেন, এদের নিশ্চয় কোনো প্রলোভন, লোভ। এই কারণে তখনকার দিনে কিন্তু অনেক মানুষ কিন্তু তারা কিন্তু খ্রিস্টকে জানার জন্য আসছে। কিন্তু আজকে আসলে তখন সেই আমাদের তাদেরকে গ্রহণ করার সেই মানসিকতা আমরা তৈরি করি নাই, প্লাস আমাদের সেই শিক্ষাটা ছিল না, যে পরিচর্যাটা ছিল না, তারা সেই পরিচর্যা পায় নাই, বিধায় তারা ফিরে গেছে, তাদের লাইফে আবার ফিরে গেছে। আজকে আমি পাস্টর বাদল এবং আমার আকাশী আন্টি, তাদেরকে দেখে আসলে আমি বুঝতে পারি যে যেমন শিক্ষা গুরু, তার যে পরিচর্যা, তাদেরকে আজকে আমাদের সামনে যেভাবে প্রকাশ করে, আমরা যে কতটা দুর্বল, যে আমরা বিশ্বাসী জীবনে ছোটবেলা থেকে যে প্রভুকে আমরা জেনেছি, কিন্তু আমাদের সেই বিশ্বাসের ভিত আজকে দেখে আমরা আসলে আমার কাছেই অবাক লাগে যে আমাদের বিশ্বাস কোথায়, আমরা কেন, আমাদের বিশ্বাস কেন এত দুর্বল। আজকে দেখি তাদের জীবন, যখন দেখি তখন আসলে সেই প্রেরণা আমাদের ভিতরে কাজ করে যে
আমরা তখন মনে হয় যে হ্যাঁ প্রভু মানে আমাদেরকে তখন এইভাবে অনুপ্রেরণা যোগায়। আমি আসলে কি এতদিন আমার দিদির কাছে আমি শুনেছি, ঘটনা শুনতাম যে এরকম এরকম জানিস এরকম যে এরকম আসছে এরকম স্টিফেনের কাছে এরকম এই ধরনের মানুষজন যারা প্রভুকে গ্রহণ করছে। আসলে আমি দিদির কাছ থেকে তারপর যখন ওনাদের সাথে আলাপ হলো, ওনাদের সাক্ষ্য শুনে, ওনাদের কথা শুনে আমি তখন আরো আমার ভিতরে ভীষণ ভাবে আমাকে বললো যে তারা আমাদের থেকে আরো আশীর্বাদ তারা পাচ্ছে, আমাদের থেকে তারা প্রভুর কাছে সব আশীর্বাদ তারা নিয়ে নিয়ে মানে তারাই নিয়ে গেছে, কিন্তু নিচ্ছে তারা, কিন্তু আমরা খ্রিস্টীয় জীবনে থেকেও আমরা কতটা পিছিয়ে আছি তাদের থেকে। ধন্যবাদ দিই আমাদের পাস্টর আঙ্কেলকে। আমিও আসলে বাইবেল অতটা পড়তাম না, কিন্তু যদি পড়তাম কিন্তু ওই মনোযোগটা আমার থাকতো না। হয়তো বাইবেল পাঠ করার মতো ওরকম পড়তাম, কিন্তু ভিতরে যে বাক্য আমাকে কি বলছে, বাক্যের ভিতরে আমাকে কি বলছে, আমি এটা আমার সেই শিক্ষাগুরুর কাছে আসলে এখন আমাদেরকে সেই পথে আমাদের সেই চোখ, আত্মার যে একটা চোখ আমাদেরকে সেই চোখ দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে। আমি আমার জীবনে মনে হয় আমি অনেক পালকের কাছে এমন শিক্ষা তারা আমাদের দিয়েছে, হয়তো আমি নিজেকে মনে করতাম যে প্রভুর সামনে আমার দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই, নিজেকে খুব দুর্বল মনে হতো। কিন্তু আমি আজকে এই জুমে আমি সত্যি কথা বলতে চাই যে আমাদের যে পাস্টর, যে আমাদের আঙ্কেল, মানে আমাকে নতুন ভাবে আমি আসলে ওনার মাধ্যমে আমার সেই মানে আমার জীবনে নতুনত্ব আমি ফিরে পেয়েছি, যে প্রভুকে আরো ভালোবাসা। আসলে প্রভুকে ধন্যবাদ দেই যে আমার পাস্টর, আমাদের আঙ্কেল স্টিফেন আঙ্কেল আমাদের যে আত্মিক পিতা হিসাবে আসলে আমাকে আজকে যে যে পথে আমাকে নিয়ে যাচ্ছে, আমি জানি না প্রভুর কি ইচ্ছা আছে আমার জীবনকে। আমি বিশ্বাস করি, আমি মনের প্রাণে আমি প্রভুকে বিশ্বাস করি। আমি আমার সন্তানকে বলি যে মা বিশ্বাস করবা, প্রভু আমাদেরকে চান যেন আমরা যেন বিশ্বাস করি, আমরা যা বলি, আমরা যেটা বলি যেন এটা বিশ্বাসের সাথে বলি। আমি ধন্যবাদ দিই আঙ্কেল, প্রভু আমাদের এই এই সময় এই সংকটের মধ্যে আমাদেরকে দিয়েছেন যেন আমরা যারা আকাঙ্ক্ষী, আমরা যেন প্রভুর পথে চলি এবং প্রভুর রাজ্য বিস্তারের জন্য যেন প্রভু আমাদেরকে ব্যবহার করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি। প্রভু আপনাকে ব্যবহার করবেন এবং খুব শীঘ্রই আমরা নার্সদের জন্য একটি প্রোগ্রাম করব, শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসী যারা নার্স তাদেরকে নিয়ে আমরা একটি প্রোগ্রাম করব। প্রার্থনা করছি, এটি গত বছর থেকে আমাদের প্রার্থনা, আমার আর আমার স্ত্রীর, এবং আমরা চাই এর মধ্যে দিয়ে রিডিমের নার্সিং মিনিস্ট্রি শুরু হোক, অর্থাৎ নার্সদের পরিচর্যা, তাদের আধ্যাত্মিক পরিচর্যার ক্ষেত্রটা উন্মোচিত হোক। এবং যেহেতু আপনি এখন সক্রিয় এবং প্রভু আপনাকে কিন্তু উন্নত করেছেন অলরেডি, এই কোভিড-19 এর মধ্যে দিয়েও প্রভু আপনাকে প্রমোশন দিয়েছেন। আমেন। এবং আমাদের অবসরপ্রাপ্ত আমাদের শিউলি আন্টি রয়েছেন এবং আমার স্ত্রীও রয়েছেন নার্স হিসেবে। সো আমি প্রার্থনা করছি যে এই মহামারী খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং আমরা এমন কিছু করতে সক্ষম হব যে অ্যাটলিস্ট একদিনের প্রোগ্রাম হলেও আমরা নার্সদের নিয়ে আমরা প্রভুর প্রশংসা করব। এবং আমি বিশ্বাস করি যে আপনি এবং শিউলি আন্টি সেখানে নেতৃত্ব দিবেন। আমেন। তো প্রভু আপনাকে ব্যবহার করবেন। থ্যাংক ইউ ফর ইউর নাইস কন্ট্রিবিউশন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি। আসলে আজকে সবাই শুনছিলাম, আমি ভাবলাম দেখছি বলবো না, কিন্তু ভিতর থেকে কে যেন নাড়া দিল, আসলে বলা উচিত মনে হয়। আসলে আমি যখন স্টিফেন পাস্টরের সঙ্গে আমার পরিচয় হলো এবং আমি তাকে মাঝে মধ্যে আমার বাসায় আনতাম, এবং এইভাবে বাদল, আমাদের সন্তান পাস্টর বাদল একবার আমার বাসায় আসলো
আমার মনে আছে তার সেদিনের সাক্ষ্য শুনে আমার শরীরে মানে এমন লোম খাড়া হওয়ার মতো একটা অবস্থা হয়েছিল যে আমি অবাক হয়ে গেছিলাম। এবং আমি এইটা কার কাছে বলবো, আমার ভাই বোন সকলের কাছে আমি টেলিফোনের মধ্যে দিয়ে এই পাস্টার বাদলের বিষয়টা শেয়ার করতাম, কারণ আমার ভিতরে ভীষণ ভাবে আলোড়িত করেছিল যে একটা এই পরিবার থেকে কিভাবে একটা সন্তান আহ, যারা প্রভুকে চিনে তার যে সাক্ষ্য, তাকে একদম মৃত্যুর মুখের থেকে তাকে ফিরিয়ে আসতে হয়েছে। এটি আসলে একটা বড় সাক্ষ্য তার জীবনে। আসলে ধন্যবাদ দেই যে আসলে এরা আমাদের অনেকটা উৎসাহের কারণ প্রভুর কাছে আসার। আর আমি দেখেছি যে আমি আমার পরিবার, আমি প্রভুকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না, কারণ আমি পাস্টার স্টিফেনের সঙ্গে যুক্ত হওয়ার পর আমি এত আশীর্বাদ পেয়েছি, এক এক করে বললে তা শেষ করা যাবে না। আসলে আমি মানে বলে শেষ করতে পারবো না কিভাবে প্রভু এই সন্তানের মধ্য দিয়ে আমাকে, আমার পরিবারকে আশীর্বাদ যুক্ত করেছেন। এটি আসলে আমার একটি বিরাট সাক্ষ্য, আমি সবসময় বলতে চাই, দিতে চাই। আর আমার এই সন্তানেরা আমার সন্তান তুল্য, আমি পাস্টার স্টিফেনকে সেভাবে দেখি এবং বাদুলকে আমি যথেষ্ট স্নেহ করি। আসলে আমি তাকে খুবই ভালোবাসি। আমি জুয়ের সাথে যেহেতু একসাথে আমরা সিবিএসই তে ক্লাস করছি, তার কাছে আমি অনেক সাক্ষ্য শুনি বাদলের বিষয়ে, যেটি আমি শুনে অবাক হয়ে যাই। তার বিশ্বাস, যেটি আজকে আলোচনা হচ্ছিল, বাদলের সেই বিশ্বাস দেখে আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, জুই স্বাভাবিক, তার সংসার, সন্তান, তার একটু বিশ্বাসের দুর্বলতা যেটা আমাদের সকলেরই আছে, কিন্তু সে আমাকে যেগুলো বলেছে বাদলের বিষয়ে, আমি নিজেই অবাক হয়ে যাই যে আমরা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেও আমাদের বিশ্বাসের ভিত্তি নড়বড়ে, দুর্বল। এটি আমাদের জন্য লজ্জার বিষয় আসলে। আর একজন পরজাতীয় থেকে এসে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যে বিশ্বাস, প্রভুর উপর নির্ভরতা কাকে বলে। আসলে আমি ধন্যবাদ দিতে চাই যে আসলে এই সমস্ত সন্তানদের কাছে থাকলে, এদের সাহচর্যে থাকলে আমাদেরও আত্মিক জীবন, আমাদের বিশ্বাস আরো দৃঢ় হবে, আমি বিশ্বাস করি। আর প্রার্থনা ধন্যবাদ দেই যে আজকে আমাকে সেই কেন টরেন্টো একটা জুম আছে, সেখানে রাত 10টা 10-এ তারা যুক্ত হয়। ওখানে আজকে আমাকে নিমন্ত্রণ করেছে যেন আমি সেখানে একটা গান পরিবেশন করি। ধন্যবাদ দিই যে প্রভু আমাকে এই সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। আমার জন্য প্রার্থনা করবেন সকলে। হ্যাঁ, ধন্যবাদ। কংগ্রেচুলেশন। আমি থ্যাংক ইউ। আমি প্রার্থনা করি একদিন আপনি তাদের মধ্যে প্রভুর বাক্য প্রচারও করবেন যিশু নামে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আমেন, হালেলুয়া। আমি কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি সুযোগ পেলে ছাড়বো না, বুঝতে পারছো? ঠিক। এবং ঠিক গত আছে। গত আমেন। গত শনিবারে না, আমি যখন আপনি যুক্ত ছিলেন সকালে, তারা আমাকে আবার ইনভাইট করেছে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি। শিডিউল নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং আমাকে আসলে হ্যাঁ, সেখান থেকে আরেকজন আচ্ছা। বোন ছিলেন, ওনার নামটা আমি ভুলে গেছি। উনি আমাকে ফোন করে, উনি আমেরিকার থেকে, এখন উনি বলছেন যে 25 তারিখে যাতে আমি সেখানে সুসমাচার প্রচার করি ভোরে। তো আমি বলেছি যে ওকে, নো প্রবলেম, আমাকে সাহায্য করবেন, তো প্রার্থনা করবেন। এই 25 তারিখে আমরা তো গাড়িতে থাকবো ভোরে। আমাকে তো গাড়িতেই প্রচার করতে হবে। গাড়িতেই প্রচার করতে হবে। খুব ভালো। আমাকে ওই যে আমরাও শুনবো প্রচার। যুক্ত হয়েছিলাম, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরাও শুনবো। তাদের মহিলা ফেলোশিপ প্রতি শনিবার হয় সকাল 7:30টায়। আমাকে যুক্ত বলেছিল। আসলে আমি একটা কথা বলি যে আমি অন্য কোথাও বাক্য শুনে আমি সন্তুষ্ট হতে পারি না। হ্যাঁ, আমি ঢুকে চেষ্টা করে দেখেছি, কেন জানে আমি একটা জিনিস বিশ্বাস করি যে যার বাক্য আমি শুনছি তার জীবন আমার আগে দেখার বিষয়। তার জীবন দেখে তার বাক্য আমি গ্রহণ করতে পারি। আমার ইদানিং এই শিক্ষা এটি হয়েছে যে যাকে আমি দেখি না, যার জীবন সম্পর্কে জানি না, তার বাক্যকে আমি গ্রহণ করতে পারছি না ইদানিং। সেই জন্য আমি সেখানে যুক্ত হতে পারি না। এটি আমার এটা হয়তো দুর্বলতা, কিংবা জানি না প্রভু কেন এই ধরনের চিন্তা আমার মধ্যে দিয়েছে যে আসলে আমি সকলকে নিতে পারি না, সবার বাক্য। আগে এটা হতো না, এখন হচ্ছে আর কি। ধন্যবাদ সকলকে। এবং আজকে একটি অপ্রত্যাশিত বিষয় ঘটেছে, অলৌকিক বিষয় আমার জীবনে। সেটা হচ্ছে খুব ভোরে একজন ব্যক্তি ফোন দিয়েছে, আপনারা চিনবেন, আশিস অধিকারী।
তিনি আমাকে ফোন দিয়েছেন এবং আমাকে বলছেন কেমন আছো, তুমি আমাকে চিনতে পারছো? আমি প্রথমে ওনাকে চিনতে পারিনি। পরে আমি যখন আমাকে বলছে আমি অধিকারী বলছি, তারপর ওনার সাথে বেশ কথা হলো এবং আশ্চর্যভাবে আজকে উনি আমার জন্য প্রার্থনা করলেন এবং আমি সকালবেলা এতটাই মানে আপ্লুত যে আমি এই ব্যক্তিকে দেখেছিলাম, তিনি প্রভুর আত্মায় কাজ করতেন, কিন্তু শয়তান তাকে বিভিন্ন ভাবে করেছে। কিন্তু আমি তার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করি যাতে তিনি ফিরে আসেন এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি আমাকে ফোন করে আমার জন্য প্রার্থনা করেন এবং আমি প্রভুকে আসলে সেদিন জুমে উনি ছিলেন, সেদিন জুমে ছিলেন, আমি দেখেছি ওনাকে। এবং খুব এই সেদিনের বাক্য, আমাদের পাস্টরের সেদিনের বাক্য এমন ভাবে সেখানে কাজ করেছিল অনেকের মধ্যে। তারা কিন্তু খুবই আগ্রহ ভরে, মানে অনেকে চেতনা আসছে, অনেকে অনেক কথা বলছে। আমি ছিলাম শেষ পর্যন্ত। আমার খুব ভালো লাগছে সেদিনের প্রচারটা। খুবই শক্তিশালী একটা প্রচার ছিল, একদম পবিত্র আত্মা দিয়ে মানে পরিচালনা করা সেটা ছিল। এই জন্য ওই মিস্টার অধিকারী, আশিস অধিকারী, তিনি খুবই ইয়ে হয়েছিলেন সেদিন আত্মায়। আমি থ্যাংক ইউ। অত্যন্ত খুশি আজকে, মানে I was really happy for his call. So thank you very much. আর যদি কেউ কন্ট্রিবিউট করতে। আমার একটা প্রশ্ন আছে আঙ্কেল। আমি প্রশ্ন করি যে যখন মানে এই যে পবিত্র আত্মায় যারা চলে, যারা বাক্য বলে, আসলে আপনাদের জীবনে আমার কি ধারণা কি যে সবসময় শয়তানের দিয়াবলের একটা তাদের উপরে সবসময় একটা দৃষ্টি থাকে তাদেরকে। এই যে শুনি যে তারা এক সময় এমন পবিত্র আত্মার দ্বারা তারা অনেক ইয়ে করছে, কিন্তু তারা আবার ফিরে গেছে। তাদের জীবনে শয়তানের সবসময় পরীক্ষা বেশি থাকে, এটা আমি জানতে চাচ্ছি। মনে করুন আপনার ঘরে টিভি আছে, টেলিভিশন আছে। হ্যাঁ। তো এখন যদি আপনি বাজারে গিয়ে টেলিভিশন কি কখনো খুঁজেন? না। তো শয়তানও ঠিক ওইরকম, তার কাছে যারা বন্দী সে জানে যে তারা তো তার ঘরেই আছে, সে খুঁজে তাদেরকে যাদেরকে আসলে সে এখনো বন্দী করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য মনোনীত অভিষিক্ত ব্যক্তিদের আসলে এটা হচ্ছে এক ধরনের মুরগির মতো। মনে করেন যে আপনি যদি ফার্মের মুরগির কথা চিন্তা করেন, ফার্মের মুরগি খাবার দিচ্ছে, দাবার দিচ্ছে, নো প্রবলেম। কিন্তু যদি একটা বন মোরগ ধরতে চায় বা বন মোরগের মাংস খেতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে কিন্তু ওই মোরগের পিছনে দৌড়াইতে হবে। তো যারা প্রভুতে বিশ্বাস করে তারা হচ্ছে বন মোরগের মতো। বুঝতে পারছেন? এরা প্রভুতে স্বাধীন। তো শয়তান যাদেরকে বন্দি করে রেখেছে তাদের নিয়ে তার কোনো টেনশন নেই, কিন্তু যাদেরকে বন্দি করতে পারেনি সে তাদের পিছনে ছুটে। এই জন্যে যারা মনোনীত বা অভিষিক্ত তাদের উপরে তার আগ্রহ, আকাঙ্ক্ষা এবং টার্গেট, আক্রমণ সবই বেশি থাকে, যাতে তাদেরকে পরাজিত করতে পারে, যাতে সে জয়ী হয়, তার রাজ্য যাতে স্থির থাকে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ আঙ্কেল, বুঝছি। আর প্রতিনিয়ত শয়তানের সাথে তাদের মানে যুদ্ধ করতে হয়। ও এটা মাস্ট, এটাই ভয় আঙ্কেল, যে শয়তান তার এইটাই ভয় পায় যে শয়তানের ইয়াতে প্রকোপে পড়া। এইটাই ভয় লাগে যে শয়তান তো সবসময় যে আমাদের ভয় নাই এই কারণে, কারণ যিশু আমাদের রক্ষা করে। ভয় তাদের যাদের অলরেডি সে বন্দি করে ফেলেছে। কারণ যে কোনো সময় মনে করেন যে বাড়ির মুরগি, যেটা খড়ের মুরগি যে কেউ যখন অতিথি আসে বলে যে ওই মোরগটা কিন্তু নিয়ে যা, ওই মোরগটারে নিয়ে জব কর। তার মানে যখনই আপ্যায়ন করতে চায়, মোরগ কিন্তু খড়ের থাকলে সে কিন্তু শেষ। কিন্তু বন মোরগ কিন্তু যেগুলা ছাড়া সেগুলো কিন্তু ধরতে কষ্ট। বুঝতে পারছেন? তো আমরা প্রভুর সান্নিধ্যে রয়েছি, প্রভু আমাদেরকে নিরাপত্তা, সুরক্ষা দিচ্ছেন এবং তিনি বিজয়ী। আর শয়তান আমাদেরকে কিছুই করতে হবে, ও তাকে থাকবে ছাড়া আর কিছু করার নেই, যদি প্রভু অনুমতি না দেয়।
আমেন। হালেলুয়া। আমার মনে হয় স্যার ওইটা না আমার পিছনে লেগেই থাকে সবসময়, দিনরাত। যখন আমি বাক্য দেখি তখন না আমার মনে থাকে না, বাক্য কোনো থাকে না। রাত্রে বাক্য করলো, দিনে করলো, মানে ইদানিংটা করে একটু উন্নত হয়ে গেছে, কিন্তু আগে তো থাকতোই না। মোটামুটি এখন উন্নতর দিকে। শয়তান পরাজিত হবে যিশু নামে। একটা সুন্দর গান আছে সানডে স্কুলে, সেখানে বলছে, হে শয়তান পিছে যা পিছে যা, আমি যিশুর সন্তান। হে শয়তান পিছে যা, আমি যিশুর সন্তান। এই গানটা খুবই মজার, এবং অ্যাকচুয়ালি ভাঙ্গিবে এই গানগুলো কিন্তু আমাদের, ঠিক আছে? আমরা কিন্তু তার রাজ্য চুরমার করার জন্য প্রতিনিয়ত ব্যস্ত। সো তাকে দেখে ভয় পাওয়ার দরকার নেই, বরং সে আমাদের দেখে স্যালুট দেয়। ইয়েস স্যার, ইয়েস স্যার। বুঝতে পারছেন? থ্যাংক ইউ চুসি ভাই, প্রভু আপনাকে নিরাপত্তা দিবেন। ধন্যবাদ সবাই। আসলে আসলে পাস্টর হয়েছে কি, আমরা বিরিয়ানি পোলাও খেতে খেতে আর ডাল ভাত খেতে পারি না, বিকজ অফ ইউ। হ্যাঁ, মানে আপনার সুন্দর প্রভুর বাক্য আপনি সুন্দর করে উপস্থাপন করছেন আমাদের সম্মুখে প্রতিদিন, কিন্তু বাট হোয়াট ক্যান আই সে, I should say like this, that we are hypocrites, brood of serpent and whitewashed tomb. আমরা আসলে সেইভাবে আমরা হৃদয়ে এতদিন কিন্তু আমাদের আশ্চর্য কাজ করার মতন অবস্থান চলে আসার কথা। আপনি যে কষ্ট করছেন, আপনি যে চেষ্টা করছেন, যে সুন্দর সুন্দর বাক্য আপনি আমাদের মাঝে রাখছেন, এই বাক্য আসলেই আমি বললাম না আজকে আই এম ট্রাভেলড ইন মাই হার্ট। খুব সুন্দর বাক্য ছিল, এবং এই বাক্য শোনার পরে আর অন্য জায়গায় কোনো বাক্য শোনার মতন অবস্থা থাকে না, একমাত্র এক্সেপ্ট ইউ এন্ড প্রিন্স সোমেল সরেন, এই দুইজন আসলে মানে এক আত্মায় গাথা। আমার মনে হয় সবকিছু দিক দিয়ে আমি দেখি আপনাদের মিলে যায় সবকিছু সুন্দরভাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। আমি একটু বলি যে দাদার কথা আসলে বাস্তব সত্য, কারণ আমরা যে বাক্য পাচ্ছি এতদিন আমাদের পরিবর্তন আসা উচিত ছিল, কিন্তু আমি যখন আমার জীবনকে যাচাই করি তখন দেখি আসলে বাক্য আমাদের মধ্যে, বা আমি সে পবিত্র আত্মার কাছে যেতে পারি না, কারণ আমাদের মধ্যে এখনো অনেক, বিশেষ করে আমার মধ্যে অনেক অপরাধ মন্দতা রয়েছে, যেটা মানসিকভাবে বা মানুষ মনের দিক দিয়ে বা চিন্তায় আমার মধ্যে এখনো অনেক মন্দতা রয়েছে। আমি চেষ্টা করি, অনেক নিজে লিখেছিও যে আমার সেই স্মরণ করা যত অপরাধ আছে সব আমি খাতায় আলাদা করে লিখে আস্তে আস্তে পাপ স্বীকার করার চেষ্টা করেছি। কিন্তু এখনো আমি দেখি যে প্রভুর বাক্যের কাছে যেতে গেলে যে বাধাগুলা রয়েছে, যে অনেক মানসিক ভাবে চিন্তা, হয়তো বাইবেল পড়ছি অন্য চিন্তা ঢুকে যাচ্ছে, কোনো পুরাতন স্মৃতি ঢুকে যাচ্ছে, যেটা বা কোনো রকমে আসতেছে। এই জায়গাগুলোর থেকে আসলে আমরা মানে রিয়েলাইজ করে বার করতে না পারলে যে আসলে আমাদের অপরাধ বোধটা কোথায়, ততক্ষণ পর্যন্ত আসলে ওই পবিত্র আত্মার সংস্পর্শে আসা কঠিন। আমি নিজের জীবন থেকে আমি এখন এইটা বোঝার চেষ্টা করতেছি। না হলে বাইবেলের এত বাক্য, এত উন্নত জিনিস হাতে আমাদের মনে হয় তুলে দেওয়া হচ্ছে, আরসিসি, পাস্টার প্রিন্স, এরা যারা আমাদের রয়েছেন তারা যেভাবে আমাদের হাতে এখন বাইবেলকে তুলে দিচ্ছেন, আমাদের দেখিয়ে দিচ্ছেন পথ, তারপরও আমরা পাচ্ছি না, কারণ আমাদের এই দুর্বলতা।
এটা আমি আমি নিজেকে মানে চিন্তা করতেছি এবং নিজের মধ্যে রিয়ালাইজ করার চেষ্টা করতেছি। আমার মনে হয় আমারই অপরাধ আমাকে তার কাছে যেতে দিচ্ছে না। মানে পুরাতন জায়গাগুলার শয়তান এখনো আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না, মানে আরো টাইনা ধরতে চায় যে তুই বাড়াইয়া যাবি কেন, এরকম একটা অবস্থা। আমেন। আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি শয়তান থেকে মুক্ত হতে পারি। আমেন। আপনি মুক্ত যিশু নামে, মুক্ত যিশু নামে। তো আসুন আমরা শেষ প্রার্থনায় যাই। আমরা চোখ বন্ধ করি এবং আজকে মতো শেষ করি। প্রভু, তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই সমস্ত কথার জন্য, ধন্যবাদ দিই বাক্যের জন্য, ধন্যবাদ দিই তোমার সন্তানদের জন্য। সমস্ত গৌরব প্রশংসা তোমার হোক। প্রভু, আমরা ফিরে যাচ্ছি, আমাদের সহবর্তী হও, আমাদের সঙ্গে থাকো, সমস্ত কিছুর উপরে দায়িত্ব গ্রহণ করো যিশু নামে। যারা অসুস্থ রয়েছে তুমি তাদের স্পর্শ করো, সুস্থ করো। তোমার গৌরব এবং মহিমা বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রকাশিত। আর এই প্রার্থনা যিশু নামে। আমেন। আসলে আমরা প্রভু প্রার্থনায় যাই, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদিগকে দাও। আর আমরা যেমন আপন আপন অপরাধ দিদিগকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সরল করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল। সকলে ভালো থাকবেন। দেখা হবে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুন। আমেন।